আজকে আমরা সুসমাচার ব্যাপারে দেখব গসপেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের। আর আমরা যদি প্রভুর জন্য কাজ করতে চাই, তাহলে সুসমাচার একটা খুব বড় জিনিস অ্যাকচুয়ালি। কারণ আমরা যদি সুসমাচার না জানি, তাহলে লোকেদের সুসমাচার শেয়ার করতে পারবো না। আর সুসমাচার যদি না জানি, শেয়ার করতে পারি, তাহলে তাদেরকে প্রভুর দিকে নিয়ে আসতে পারবো না। এই সুসমাচারের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ারলি আমাদেরকে বোঝানো হয় না, বা আমাদের কাছে তুলে ধরা হয় না। সেজন্য আমরা অনেক সময় প্রবলেম ফেস করি, আমরা বুঝতে পারি না সুসমাচার মানে কি। আমরা অনেকে মনে করি বোধহয় সুসমাচার মানে হচ্ছে লোকেদের চার্চ বিল্ডিং এ নিয়ে আসতে রিকোয়েস্ট করা, বা রবিবার দিন তাদেরকে বলা কি আমাদের আমাদের পাস্টারের কিছু প্রচার করছে, আপনি আসুন। তো সেটা কিন্তু সুসমাচার নয়। বা কাউকে যদি বলা কি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, অনেকে বলে দেখি, কিন্তু সেটাও কিন্তু সুসমাচার নয়। তো বিভিন্ন রকমভাবে লোকে সুসমাচার বলতে চেষ্টা করে, কিন্তু সুসমাচার অ্যাকচুয়ালি কি সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। ইংলিশে এটাকে গসপেল বলে, বাংলাতে এটাকে সুসমাচার বলে। মানে যেটা যে সমাচার আমাদেরকে, যে সংবাদ আমাদেরকে মুক্ত করে অন্ধকারের বন্ধন থেকে, আর আমাদেরকে নতুন জীবন দিতে সাহায্য করে। সেই সুসমাচার হচ্ছে আমাদের নতুন, আমাদের যে প্রভু যিশুতে বিশ্বাস, তার কেন্দ্রবিন্দু। কারণ প্রভু যিশু সুসমাচার প্রচার করছিলেন, তারপরে তার শিষ্যরাও সুসমাচার প্রচার করছিলেন। এই সুসমাচার একজন ব্যক্তি যখন গ্রহণ করে, সে ব্যক্তি যখন তারপরে তার ভেতরে বিশ্বাস তৈরি হয়, তারপরে পবিত্র আত্মা তাকে সাহায্য করে প্রভুকে বিশ্বাস করতে আর প্রভুর দিকে ঘুরে দাঁড়াতে। এখানে পবিত্র আত্মা একজন ব্যক্তি আছেন, তিনি কাজ করতে শুরু করেন। এটা শুধু আমাদের সুসমাচার জানা বা সুসমাচার বলা এটাই নয়। আমাদের সঙ্গে, সঙ্গে পবিত্র আত্মা সেই ব্যক্তির হৃদয়ে কাজ করতে শুরু করে দেন। আর তারপরে সেই ব্যক্তির ভিতরে পাপের চেতনা আসে। সে পাপ থেকে মন পরিবর্তন করতে চায়। আমরা তার সঙ্গে সাহায্য করতে পারি। তাকে পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারি। প্রার্থনা করতে পারি তার জন্যে। তার ভেতরে অনেক রকমের বন্ধন থাকতে পারে। সে বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারে। তারপরে সে সম্পূর্ণ মন পরিবর্তন করলে, তারপরে সে জলে বাপ্তিস্ম নিতে রাজি হতে পারে। কারণ গসপেলের মধ্যেই এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে। তারপরে সে জলে বাপ্তিস্ম পাবে, আর আ আ পবিত্র আত্মাও সে পাবে। বাইবেলে লেখা আছে নতুন জন্ম প্রাপ্ত হওয়া অ্যাকচুয়ালি সুসমাচার শোনার পরে লোক নতুন জন্ম প্রাপ্ত হয়। মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। তারপরে সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। এই সুসমাচারটাকে যদি আমরা না বুঝি, তাহলে হয়তো আমরা অনেক রকমের খ্রিস্টীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু আমরা প্রভুর আন্ডারস্ট্যান্ডিং গুলোকে বুঝি না। সুসমাচার শুধু প্রভুকে গ্রহণ করার জন্যই দরকার নয়, প্রভুর কাজ কেমন করে করতে হবে সেটা করার জন্যও দরকার আছে। আমি ২০০৩ থেকে বেশ কিছু আ মিনিস্ট্রির সঙ্গে আমি বিভিন্ন ভাবে ইনভলভ ছিলাম। তার মধ্যে বেশ কিছু গ্রুপে তারা সুসমাচারের আন্ডারস্ট্যান্ডিং টাই বোঝেনি। তাদের আন্ডারস্ট্যান্ডিং, কারো আন্ডারস্ট্যান্ডিং অনেকগুলো হাউস গ্রুপ খুলতে হবে। তাদের কারো আন্ডারস্ট্যান্ডিং অনেকগুলো চার্চ প্ল্যান্ট করতে হবে। অনেকের আন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু। কিন্তু তারা সুসমাচার শেখানোর বা ব্যক্তিগতভাবে শিষ্যরা সুসমাচার বুঝেছে কিনা, সেই আন্ডারস্ট্যান্ডিং টা তাদের জীবনে নেই। তো আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলছি না। আমি এই জিনিসটা বলতে চাইছি, আমরা যদি সুসমাচারটাকে সাইডে করে দিই, তাহলে হয়তো আমরা অনেক কিছু করব খ্রিস্টান গ্রুপে বা খ্রিস্টান ফেলোশিপের মধ্যে। বাট সেগুলো ফলো ফলপ্রসূ হবে না, বা সেগুলো আ খুব আমাদেরকে হেল্পফুল হবে না। কারণ আমরা সুসমাচারটাকে সাইডলাইন করছি। তো এখানে আ আছে কি, গসপেল হলো বাইবেলের কেন্দ্রবিন্দু। সুসমাচার হচ্ছে বাইবেলের কেন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি। সুসমাচার আমাদেরকে ঈশ্বরের কি পরিকল্পনা আমাদের ব্যাপারে সেটা জানতে সাহায্য করে। আর ঈশ্বরের মধ্যে নতুন জীবন পেতে সাহায্য করে। তো নতুন নিয়মে যদি দেখি, সেখানে বাইবেলের কেন্দ্রবিন্দু হচ্ছে প্রভু যীশু খ্রিস্টে নতুন জীবন পাওয়া। তো এই সুসমাচার আমাদেরকে সাহায্য করে বুঝতে কেমন করে আমরা নতুন জীবন পাবো। রাইট? বাইবেলে পেরিতে আমরা দেখতে পাই, পেরিতের ১ এ প্রভু যীশু এই জগৎ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, পেরিতের ১ এ আছে ৬ থেকে ১১ তে। তখন তিনি তার শিষ্যদের বললেন, "তোমরা ১ম এ তো তোমরা ওয়েট করো জেরুসালেমে, পবিত্র আত্মা আসবে তোমাদের উপরে। তারপরে তোমরা এই জগতে আমার সাক্ষী হবে। স এই জগতে এই জগতে বিভিন্ন জায়গাতে তোমরা আমার সাক্ষী হবে।" তো এই যে সাক্ষী হওয়া, প্রভু যিশুর ব্যাপারে প্রচার করা, যাকে সুসমাচার প্রচার করা, এই প্রচার করার যে কাজ তিনি দিয়েছিলেন, তার জন্য আমাদেরকে সুসমাচারকে ঠিক করে বুঝতে হবে। প্রবলেম হচ্ছে আমরা সুসমাচার বুঝি না। আমরা কোনো একটা গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাই, বা কারো আন্ডারে কিছু করতে শুরু করে দিই। আমরা যখন সুসমাচারকে বুঝি না, তখন আমরা কি করছি? আমরা বেসিক্যালি একটা কোনো অর্গানাইজেশন এর আন্ডারে কাজ করতে শুরু করি।
তো প্রবলেম কি হয়, অনেক সময় আমরা সুসমাচার বুঝি না, তো আমরা প্রভুর আন্ডারস্ট্যান্ডিং গুলোকে ঠিক করে তুলে ধরতে পারি না কারো একজন ব্যক্তির কাছে। তো আমরা বুঝতেও পারি না ঠিক করে একজন ব্যক্তি কেমন করে বিশ্বাসে আসবে বা তাকে কেমন করে আমরা সাহায্য করতে পারি ব্যক্তিগতভাবে। আমার একটা বন্ধু বেশ কিছু বছর আগে, সে খুব ম্যাচিওর ব্যক্তি ছিল। সে আমাকে বলত যে, "আমি তো ভাই জানি না এগুলো কেমন করে করতে হবে।" আমি কি করি? তাকে ধরে চার্চে নিয়ে আসি। তো তখন আমি জাস্ট নতুন বিশ্বাসে এসেছিলাম ২০০৩ এ। তো আমি ভাবতাম যে এইটা তো খুব খারাপ জিনিস। কারণ এই ব্যক্তি অনেক বছর ধরে খ্রিস্টের মধ্যে রয়েছেন। তিনি জানেন না একজন ব্যক্তিকে কেমন করে সুসমাচার প্রচার করতে হবে। তো আমরা যদি সুসমাচারকে ঠিক করে ব্যক্তিগতভাবে প্রচার করতে না পারি, তাহলে কিন্তু অসুবিধা আছে। এটা নয় কি আমাকে পাস্টরের কাছে আনতে হবে না বা অন্য কিছু, এটা আমি বলছি না। আমি এটা বলতে চাইছি, আমরা ব্যক্তিগতভাবে যদি না জানি, তাহলে আমাদের কি লাভ হলো? আমরা যদি বলি আমরা যিশুকে জানি, যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে প্রভু যিশুর দিকে লোককে কেমন করে আসতে হয় সেই সুসমাচার তাদের কাছে তুলে ধরতে পারি না, তাহলে খুবই প্রবলেম হবে। প্রভু যিশু পেইতে আ আ প্রভু যিশু মথির ২৮ এ বলেছিলেন শিষ্য তৈরি করার। তো শিষ্য তৈরি করার জন্য ১ম এ প্রভু যিশু বললেন মথির ২৮ এর ১৮, ১৯, ২০ ওখানে যদি পড়ি, প্রভু যিশু তার শিষ্যদের বললেন যাওয়ার আগে, "এই জগতের সমস্ত অধিকার সামর্থ্য আমাকে দেওয়া হয়েছে। সেইজন্যে তুমি যাও, জগৎকে গিয়ে সুসমাচার প্রচার করো। যারা বিশ্বাস করে তাদেরকে বাপ্তিস্ম দাও। আর আমি যা শিক্ষা দিচ্ছি সমস্ত কিছু শিক্ষা দাও। আর তাদেরকে তুমি শিষ্য তৈরি করো।" তো শিষ্য তৈরি করার ১ম কাজ হচ্ছে জগতে গিয়ে সুসমাচার প্রচার করা। আমরা যদি সুসমাচার না জানি, তাহলে আমরা শিষ্য তৈরি করতে পারি না। রাইট? তো এই সুসমাচারটা অ্যাকচুয়ালি কি? এই আন্ডারস্ট্যান্ডিং টা আজকে আমরা আলোচনা করব। এ ব্যাপারে পেরিত পল যে ছিলেন, তিনি ১ম করন্থীয়র ১৫ তে ১ থেকে ৪ এ তিনি কিছু আন্ডারস্ট্যান্ডিং লিখলেন সুসমাচারের ব্যাপারে, কি প্রভু যিশু আমাদের পাপের জন্য মারা গেছেন, তিনি বেঁচে উঠেছেন। এটা সুসমাচার। কিন্তু সেটা আমার জীবনে কেমনভাবে অ্যাপ্লিকেবল হবে? আমি যদি রাস্তায় কাউকে গিয়ে বন্ধুকে গিয়ে বলি, "জানিস প্রভু যিশু তোমার পাপের জন্য মারা গেছে। তারপরে ৩ দিন পরে বেঁচে উঠেছে।" তো সে বলবে, "ঠিক আছে। কিন্তু আমার যে প্রেজেন্ট যে সিচুয়েশন, আমি যে সিচুয়েশন এর মধ্যে দিয়ে চলছি, আমার জীবনের যে অবস্থা চলছে, তার সঙ্গে সেটা কেমনভাবে কানেক্টেড আপ? সেটা কেমনভাবে আমার জীবনে আমি এপ্লাই করতে পারবো?" তো সেটা যদি না করতে পারি, তাহলে তো সুসমাচারের প্রবলেম আছে। দেখো, আমরা কোনো কিছু প্রভু যিশু মারা গেছে সেগুলো ঠিক আছে। কিন্তু আমার জীবনে সেটা কেমনভাবে আ আ সেটা আমি আ আ মানে এপ্লাই করতে পারবো। সেটা যদি আমরা তুলে ধরতে না পারি তার তার সঙ্গে ব্যক্তিগতভাবে, তাহলে প্রবলেম আছে। তো বাইবেলে প্রেরিতের বইতে বিভিন্ন জায়গাতে সুসমাচারের ব্যাপারে উল্লেখ করা আছে। প্রেরিতের বইতে বিভিন্ন জায়গাতে সুসমাচার ঠিকভাবে উল্লেখ করা হয়েছে। তো সুসমাচারের প্রথমত ৩ টে বিষয় আছে, যে ৩ টে জিনিস আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা যখন গিয়ে কাউকে সুসমাচার শেয়ার করি, তখন ৩ টে মেইন জিনিস আমাদেরকে তুলে ধরতে হবে। আমি বিস্তারিতভাবে সুসমাচারটা কি সেটা আমি শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। কিন্তু তার আগে মেইন যে ইনগ্রেডিয়েন্ট গুলো, মেইন যে পয়েন্ট গুলো সুসমাচারের, সেটা তোমাদের কাছে তুলে ধরতে চাই। তো সুসমাচারের প্রথমত ৩ টে জিনিস আছে, ৩ টে অংশ রয়েছে। এই ৩ টে অংশের মধ্যে কোনো একটা অংশ যদি আমরা মিস করে ফেলি, আমরা যদি না শেয়ার করি, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ সুসমাচারকে শেয়ার করছি না। প্রবলেম হয় বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি সুসমাচারের ৩ টে অংশকে আমরা ক্লিয়ারলি শেয়ার করি না। আ আমি আ ব্যক্তিগতভাবে মনে করি যে, আমরা মনে করি না অনেক রকমের ডিনোমিনেশন আছে জগতে। কিন্তু আমি মনে করি অনেক রকমের গসপেল আছে এই জগতে। বিভিন্ন চার্চ বিভিন্ন রকমের গসপেল প্রচার করে। গসপেলই ডিফারেন্ট গসপেল আছে। তারা যেহেতু সমাচারকে বিভিন্নভাবে দেখে, সেজন্য বিভিন্ন রকমভাবে তারা মনে করে কি মানুষ বিশ্বাসে আসছে। কিন্তু এটা কিন্তু সত্য নয়। বিশ্বাসে কিন্তু আসার কিন্তু একটাই রাস্তা। সেটা সুসমাচারকে বিশ্বাস করা, সুসমাচার যেটা বলছে সেটা করা। সেইজন্য আমাদের সুসমাচারটাকে বোঝার খুব দরকার আছে। তো সুসমাচারের ১ম ৩ টে ইম্পোর্টেন্ট অংশ কি হচ্ছে? ১ম হচ্ছে সমস্যা। আমাদের জগতে আমাদের সমস্যাটা কি? পাপ। ২য় সমাধান কি? প্রভু যীশু খ্রিস্ট। ৩য় এটা কেমনভাবে প্রাপ্ত করতে হবে? বিশ্বাসের দ্বারা। বিশ্বাস, প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাস আমাদেরকে পশ্চাত্তাপের দিকে নিয়ে যাবে। মানে পাপ থেকে মন ফেরানোর দিকে নিয়ে যাবে। যীশু খ্রিস্টতে জলে বাপ্তিস্মর দিকে নিয়ে যাবে। পবিত্র আত্মা পাওয়ার দিকে নিয়ে যাবে। আর প্রভু যীশুকে মানার দিকে নিয়ে যাবে। এই জিনিসগুলো আমরা বিশ্বাসে আমরা আমাদের জীবনে এপ্লাই করব। বিশ্বাসের আ আ ম্যানিফেস্টেশন বলতে পারো বা বিশ্বাসের চিহ্ন আমাদের জীবনে। আমি যদি বলি সত্যি আমি বিশ্বাস করেছি, তাহলে আমরা বিশ্বাস করেছি মানে কি?
মানে প্রভু যীশু বলছেন বাইবেলে লেখা আছে এমন আ মন পরিবর্তন করা। তো মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, প্রভু যীশুর আজ্ঞা পালন করা। তো গসপেলের এই ৩ টে মেইন জায়গা আমরা আমাদের বুঝতে হবে। পাপ আমাদেরকে বোঝাতে হবে। যিশু কেমনভাবে আমাদের পাপের দাম দিয়েছে। আর সেটা আমাদের জীবনে আমরা কেমনভাবে এপ্লাই করব। এই ৩ টে যদি আমরা মিস করে ফেলি তাহলে প্রবলেম আছে। ১ম এ সমস্যা। সমস্যা যখন আমরা বোঝাবো তখন আমাদের বোঝাতে হবে পাপ কিভাবে পৃথিবীতে ঢুকেছে। আমরা কাউকে বলতে পারি, "তুমি পাপী, সে পাপী, জগতের সবাই পাপী।" কিন্তু তাদের যদি না বোঝাই পাপ কেমন করে জগতে ঢুকেছে আর মানুষ কেমনভাবে পাপী হয়েছে, সে হয়তো মনে, মনে ভাববে, "না, আমি তো পাপ থেকে বেরিয়ে আসতে পারি।" কিন্তু না, আমরা কেউই আমাদের নিজের ইচ্ছা দ্বারা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। কারণ আমরা জানি আমাদের ভেতরে ২ রকমের পাপ কাজ করে। একটা হচ্ছে আমাদের নিজেদের করা পাপ, আরেকটা হচ্ছে আদম থেকে যে পাপটা এসছে। আদম থেকে যে পাপের স্বভাবটা এসছে সেটা আমরা যে কেউ চাইলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আর আমরা সে আদমের পাপের স্বভাব আমাদের ভেতরে আছে বলেই আমরা বিভিন্নভাবে নিজেরা পাপ করি। নিজেদের ইচ্ছায় পাপ করি আর পাপের মধ্যে জীবন কাটাই। সেটা হচ্ছে সমস্যা। এর মধ্যে থেকে আমরা কেউই বেরিয়ে আসতে পারি না। তো এটা আমাদের বোঝাতে হবে অনেক সময়। অনেক সময় অনেকে বোঝে না। অনেকে মনে করে, "হ্যাঁ, ঠিক আছে, আমি পাপ থেকে বেরিয়ে আসতে পারি।" কিন্তু আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে সমাধান। যিশু আমাদের জন্যে মারা গিয়েছিলেন। কিন্তু যিশু কে ছিলেন? তিনি ঈশ্বর ছিলেন। তিনি পাপ মুক্ত একজন ব্যক্তি ছিলেন। তার ভেতরে আদমের পাপ ছিল না। তিনি পাপ থেকে আমাদেরকে উদ্ধার দেওয়ার জন্য বেরিয়ে এসেছিলেন। তিনি ঈশ্বর ছিলেন। তিনি শুধু আমাদের পাপের জন্য মারা যেতে পারেন। বাইবেলে লেখা আছে কোন মানুষ আমাদের জন্য মরতে হবে। আর তার জন্য এমন একজন মানুষ দরকার যিনি পাপ মুক্ত। পাপ মুক্ত কোন ব্যক্তি হয় না অ্যাকচুয়ালি। টেকনিক্যালি হয় না। কারণ আদমের থেকে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই পাপী হবে। সেজন্য পবিত্র আত্মার দ্বারা প্রভু যিশুর জন্ম হয়। আর সেই জন্য তিনি আমাদের পাপের দাম দিতে পারেন। হিব্রুর হিব্রানি বোধহয় বলে বাংলাতে। তার বাইবেলে যদি তার বইতে যদি দেখি হিব্রুর বাইবেলে সেখানে লেখা আছে তখনকার দিনে লোকে পশু-পাখির বলি দেওয়া হতো। জন্তু জানোয়ারের বলি দেওয়া হতো অ ঈশ্বরের মন্দিরে। মানুষের পাপকে টেম্পোরারিলি ঢেকে দেওয়া হতো ১ বছরের জন্যে। কারণ প্রত্যেক বছর তাদেরকে সেই পশুর বলি দেওয়া হতো তার নিজের পাপকে টেম্পোরারি ঢেকে দেওয়ার জন্য। প্রত্যেক বছর তাদের আসতে হতো। কিন্তু প্রভু যিশুর যখন মারা যায় তারপরে সেটা পার্মানেন্ট সলিউশন মানে পার্মানেন্টলি আমাদের সমস্ত জগতের পাপের জন্যে দাম তিনি দেন। তারপরে আর কারো কোনো পাপের দাম দেওয়ার দরকার নেই। তিনি আমাদের সমস্ত পাপ থেকে ক্ষমা করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে ঈশ্বরের ধার্মিকতা দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিয়েছেন। আর ঈশ্বরের সঙ্গে আমাদেরকে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। যে পিতা-পুত্রের সম্পর্ক তিনি সেটা তৈরি করে দিয়েছেন। তার মৃত্যুর দ্বারা তিনি আমাদের পাপের সমস্ত বন্ধন ভেঙে দিয়েছেন আমাদের জীবন থেকে। তো এটা তো যিশু করে দিয়ে গেছেন ২০০০ বছর আগে। আমাদের সবার জীবনের জন্য, জগতের সবার জন্য করে দিয়ে গেছেন। সে যিশুকে গ্রহণ করুক, না করুক সবার জন্য করেছেন। কিন্তু সে তার জীবনে কেমন করে পাবে? যেমন আমি যদি মনে করি আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ, প্রভু যিশু এটা করেছেন। তাহলে কি আমার পাপ ধুয়ে গেল? মনে, মনে বিশ্বাস করলে? বাইবেল কিন্তু এটা বলে না। বাইবেলে প্রেরিতের ২ এ আ পিতর সুসমাচার প্রচার করছিল। প্রেরিতের ২ এ আমরা দেখতে পাই বিশ্বাসীদের উপরে যারা প্রভু যিশুকে বিশ্বাস করতেন তারা জেরুসালেমে প্রার্থনা করছিলেন। প্রভু যিশু তাদেরকে বলেছিলেন, "তোমরা জেরুসালেমে থাকো, প্রার্থনা করো, তোমাদের উপর পবিত্র আত্মা নেমে আসবে।" প্রেরিতের চ্যাপ্টার ২ এ স্টার্টিং এ আমরা দেখতে পাই তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। কিন্তু তারপরে তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই পিতর সুসমাচার প্রচার করতে শুরু করে। ইহুদিদের মাঝখানে। অনেক ইহুদি লোক ছিল তারা একত্রিত হয়েছিল দেখতে কি হচ্ছে এখানে। তো তারা ইহুদিদের মধ্যে যখন সুসমাচার প্রচার করেন, প্রেরিতের ২ এর ৩৬-৩৭ এ লেখা আছে যারা ওখানকার ইহুদি ছিল, তারা বুঝতে পারে কি তারা পাপী। কেমন করে বুঝতে পারে? কারণ পবিত্র আত্মা তাদের ভেতরে পাপের চেতনা নিয়ে এসেছিল। তাদের হৃদয়ে যখন তারা বুঝতে পারে তারা পাপী, তারা জিজ্ঞেস করে কি আমাদের কি করতে হবে? প্রেরিতের ৩৬-৩৭ এ। তারা পিতরকে আর অন্য যারা ভাইরা ছিল যারা প্রভুকে বিশ্বাস করে, তাদেরকে জিজ্ঞেস করে, "আমাদেরকে কি করতে হবে?" তো পিতর তাদেরকে এটা কিন্তু বলে না, "আচ্ছা মনে, মনে বিশ্বাস করে নিয়েছো? তাহলেই ঠিক আছে। মনে, মনে বিশ্বাস করে নিয়েছো তো? তাহলে ঠিক আছে।" না হলে এটাও বলেনি তাদেরকে, "এক কাজ করো, আগামী শনিবার আমাদের এখানে প্রার্থনা আছে, সেখানে এসে জয়েন করো।" সেটাও বলেনি। এটাও বলেনি কি, "চলো আসো তোমরা একদিকে, তোমরা যারা মনে করছো যে তোমাদের কি করতে হবে, আসো তোমাদের জন্য একটা প্রার্থনা করে দিই। তাহলে তোমরা বিশ্বাসী হয়ে যাবে।" সেটাও কিন্তু করেনি। উনি কি করেছেন? উনি তাদেরকে বললেন, "আচ্ছা তোমরা যারা পাপের চেতনায় এসছে, তার মানে তারা বিশ্বাস করতে শুরু করেছে।" তাদেরকে বললেন, "তোমরা মন পরিবর্তন করো। প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নাও আর পবিত্র আত্মা তোমরা পাও।"
সেই দিনই ৩,০০০ লোক প্রভু যিশুকে গ্রহণ করে। এটা হচ্ছে প্রয়োগ, নিজের জীবনে প্রয়োগ। বিশ্বাসের একটা ডেমনস্ট্রেশন কি? মানে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু আমি পাপ থেকে মন পরিবর্তন করিনি। তাহলে তো আ সেটা এরকমই হলো, আমি পরিষ্কার থাকতে ভালোবাসি, আমি জামা-কাপড় ধোবো না। আমি ১ বছর ধরে জামাকাপড় একই জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছি আর আমি বলছি আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। তো মানে আমার কথা আর আমার কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। আমি যদি মনে করি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রভু যিশু বলছেন পাপ থেকে মন পরিবর্তন করতে, আমি সঙ্গে, সঙ্গে তাই করব। প্রভু যিশু বলছেন জলে বাপ্তিস্ম নিতে, আমি তাই করব। আমরা কিন্তু এটাই দেখি অ্যাকচুয়ালি, আমরা যদি বাইবেলে যদি দেখি প্রেরিতের বইতে, ওখানে ৯ জায়গায় লোকে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে বলে লেখা আছে। আমরা দেখতে পাই ইনসিডেন্ট গুলো এত বিউটিফুল। গত সপ্তাহেও আমি শেয়ার করছিলাম সেই চার্ট দেখিয়ে, যেখানে লোকে যখন বুঝতে পারে তাদের নতুন জন্ম কেমন করে প্রাপ্ত হতে হবে, তারা সঙ্গে, সঙ্গে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, ইভেন পবিত্র আত্মা পায়। একটা জেলার ছিল, সে রাত্রি ২ টোর সময় মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়। কর্নেলিয়াসের ঘরে যখন যায় তারা পবিত্র আত্মা পায়, তাদেরকে জলে বাপ্তিস্ম দেওয়া হয়। আমরা দেখতে পাই সামারিয়াতে যখন যায় তারা মন পরিবর্তন করে, তারা জলে বাপ্তিস্ম নেয়। তো যখন আমরা দেখতে পাই এথিওপিয়াতে যে হিজড়ে ছিল, যে ফিলিপ যার সঙ্গে কথা বলে, তারও যখন সে যখন জল দেখতে পায়, সে ফিলিপকে বলে কি, "আমাকে জলে বাপ্তিস্ম দাও।" তো এই যে প্রয়োগের জায়গাটা অনেক জায়গাতে আমরা এটাকে ভুল বুঝি, বা আমরা এই জিনিসটাকে আমাদের জীবনে এপ্লাই করি না, বা আমরা এই জিনিসটা বলতে ভয় পাই। কি জলে বাপ্তিস্মের কথা বলব? ও যদি বিশ্বাস না করে? ওকে এই কথা বলব? ও যদি জিনিসটা না বুঝতে পারে? বা এটা তোমাকে করতে হবে না, পরে করলেও চলবে? এই কিছুদিন আগে আমি কারো সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বলছে যে আমি জিজ্ঞেস করলাম আপনাকে, আমি বললাম যে, "অ্যা সিস্টার আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন?" "হ্যাঁ, আমি বিশ্বাস করি অনেক বছর ধরে।" তো ও বলছে, আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনি মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিয়েছেন আর পবিত্র আত্মা পেয়েছেন?" তো বলছে যে, "হ্যাঁ, ওসব তো হয়ে গেছে। তবে জলে বাপ্তিস্ম এখনো নিইনি।" আমি বললাম, "কি বলছেন?" বলছে, "হ্যাঁ, নিইনি ওটা। আরো কিছু বছর পরে নেব।" তো আমি একটা জিনিস বুঝতে পারি না, কেউ যদি মনে করে আমি বিশ্বাস করি কিন্তু আমি জলে বাপ্তিস্ম এখন নিচ্ছে না, সেটা সম্পূর্ণভাবে প্রথমত ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তার ভেতরে কিছু আছে। না হলে সে হয়তো প্রভু যিশুর আন্ডারস্ট্যান্ডিং গুলো বুঝতে পারেনি। গসপেলকেই বুঝতে পারেনি সে। মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, এটা বিশ্বাসের একটা এক্সপ্রেশন। আমি বিশ্বাস করেছি তার এক্সপ্রেশন। আর আমি যদি এগুলো করতে না চাই, তাহলে আমি বলতে পারি আমি বিশ্বাস করছি। কিন্তু আমি তো প্রভুর রাজ্যে প্রবেশ করিনি। কারণ আমি যখন পাপ থেকে মন পরিবর্তন করি, বাইবেলে লেখা আছে প্রভু আমার হৃদয়কে বদলায়। আর তারপরে জলে বাপ্তিস্মের মধ্যে দিয়ে আমার পুরনো জীবনের কবর হয়। আমি ওখান থেকে বেরিয়ে আসি। পবিত্র আত্মা যখন আসে তখন আমরা নতুন একটা আত্মা আমাদের ভেতরে আসে, প্রভুর আত্মা। সে আমাকে চালায়, প্রভুর আত্মা আমাকে চালায়। তো এগুলো যদি আমার ভেতরে না আসে, তাহলে আমি প্রভুর সঙ্গে চলতেই পারব না। তো তাতে আমি বাইবেল স্টাডি করি, বা কোনো গ্রুপে জয়েন হয়ে যাই, বা কোনো গ্রুপের কোনো লিডার হয়ে যাই, তাতে কোনো কিছুর আ ডিফারেন্স হয় না আমার জীবনে। আমি কিন্তু প্রভুতে চলতে পারি না। তো সুসমাচার যে আমরা যে শেয়ার করি, তারপরে একজন ব্যক্তি কিরকম প্রতিক্রিয়া দেখায়, তার ভবিষ্যৎ জীবনই নির্ধারণ করে। কেউ লোক বলে কি, "আচ্ছা ঠিক আছে, তুমি যেটা শেয়ার করেছো ভালো, আমি ভেবে দেখব।" তো সে হয়তো গ্রহণ করলো বা গ্রহণ নাও করলো, আমরা জানি না। কেউ হয়তো সুসমাচার শোনার পরে কি আমাকে এখনই আমি মন পরিবর্তন করতে চাই। আমরা সাউথ আফ্রিকাতে আমরা শেয়ার করেছি হয়তো তোমাদের সঙ্গে, আমরা একটা শপিং মলে শেয়ার করছিলাম সুসমাচার। আমি, আমার ওয়াইফ, আরো আমাদের সঙ্গে ২ জন মহিলা ছিল, আমাদের আমাদের বন্ধু। আমরা যখন সুসমাচার শেয়ার করি, ওই মহিলা আমার হাত ধরে বলে কি, "আমাকে এখনই মন পরিবর্তন করা দরকার। আমাকে আজকেই বাপ্তিস্ম দরকার।" আর সেদিনকেই সে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। আর এরকম অনেক জায়গায় কেস হয়েছে। আমরা একটা একটা ডিন্ডেলা বলে একটা গ্রাম আছে আফ্রিকাতে। ওখানে আমরা প্রচার করতে গেছিলাম। রবিবার সকালবেলা আমি প্রচার করছিলাম। আমার সঙ্গে আরো কিছু বন্ধু ছিল, আমার বন্ধু যারা পেছনে বসেছিল। আমি যখন এই চার্চে প্রচার করি, ওখানে বেশ কিছু মেয়ে উঠে আসে, ইয়াং মেয়ে। তো আমার ওয়াইফ একজনের সঙ্গে মিনিস্ট্রি করে, একটা মেয়ে। সে হয়তো ১৫-১৬ বছর বয়স মেয়েটার। সে বলে কি সে মন পরিবর্তন করতে চায়, আর সেই দিনই ও বাপ্তিস্ম নিতে চায়। সেই দিনই মন পরিবর্তন করে বাপ্তিস্ম নিতে যাচ্ছে। সে কাঁদতে থাকে। পাস্টর আমাদেরকে জানতেন। পাস্টর বললেন যে, "আপনারা যদি ওকে বাপ্তিস্ম দিতে পারেন, তো নিয়ে যান ওকে।" তো আমরা ওকে ১২ কিলোমিটার ড্রাইভ করে অন্য একটা জায়গায় আসি, যেখানে আমরা থাকছিলাম। সেখানে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করা হয়। তাকে বাপ্তিস্ম দেওয়া হয়। সে পবিত্র আত্মাও পায় সেইম দিনে। তো সরি। তো আমরা যে সুসমাচার প্রচার করব, সুসমাচারের একটা আ রেসপন্স ওই ব্যক্তির কাছ থেকে হয়। সে যে বিশ্বাস করছে, সে বিশ্বাসের রেসপন্স হয় কি, সে মন পরিবর্তন করতে চাইছে, জলে বাপ্তিস্ম নিতে চাইছে, পবিত্র আত্মা পেতে চাইছে। এখন এটাও আমি বলে রাখি, অনেক সময় অনেক ব্যক্তি অত ফাস্ট হয় না। সে জিনিসটাকে বুঝতে চায়।
সে আরো সময় নেয়, জিনিসগুলোকে বুঝতে চায়। তাতে কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকে জিনিসটাকে শোনে, শুনে সেই জিনিসটাকে রিজেক্ট করে না। সে তার সঙ্গে সে আরো কিছু সময় চায়, আরো কিছুদিন আমাদের সঙ্গে কথা বলতে চায়, জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে চায়। তাতে কোনো অসুবিধা নেই। অনেকে ওরকম ফাস্টলি গ্রহণ করতে পারে না জিনিসটাকে, ইভেন দো তাদের পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তো আমাদের সাহায্য করতে হবে। কি যারা সুসমাচার গ্রহণ করছে, তারা কেমনভাবে আ মন পরিবর্তন করবে, জলে বাপ্তিস্ম নেবে, পবিত্র আত্মা পাবে। এগুলো প্রভুর কাজ। এটা কিন্তু আমরা করাচ্ছি না তাকে। পবিত্র আত্মা তার ভেতরে কনভিকশন নিয়ে এসছে। ইংলিশে বলে কনভিকশন, বা বাংলায় আমরা বলতে পারি পাপের চেতনা নিয়ে এসছে। পবিত্র আত্মা চায় কি তার ভেতর থেকে যেন সে বেরিয়ে আসুক। তার নিজেরও ইচ্ছা কাজ করবে। আর সেখানে সে যেগুলো বলবে, সে প্রভুর ইচ্ছা অনুসারে সে যদি নিজের মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়, প্রভু তাকে সাহায্য করবে। অ্যাকচুয়ালি মন পরিবর্তন করা হচ্ছে গিয়ে প্রভুকে অনার করা। প্রভু যেটা চায়, প্রভু যেটা বাক্যতে লিখেছে সেটা করা। বিশ্বাসের একটা স্টেপস এগুলো। এটা নয় কি এটা কোনো কাজ। আমরা কোনো কাজের দ্বারা কিন্তু আমরা নতুন জীবন পেতে পারি না। কোনো প্রভুর অনুগ্রহের দ্বারা পাই। কিন্তু কাজ নয় এটা। এটা হচ্ছে একটা বিশ্বাসের একটা স্টেপস। আমি যদি বলি আমি প্রভুকে বিশ্বাস করি কিন্তু পাপ থেকে আমি মন পরিবর্তন করতে চাই না, পাপের মধ্যে চলতে চাই, তাহলে তো আমি একটা ভন্ড। আমি প্রভুকে অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। কারণ প্রভুর বাক্য বলে, আমি যদি প্রভুকে বিশ্বাস করি আমি পাপের মধ্যে চলতে পারি না। প্রভু বলেন, "পাপ থেকে মন ফিরাও।" যিশু, প্রভু যিশু জলে বাপ্তিস্ম নেওয়ার পরে ১ম মেসেজ যদি প্রচার করে, সে বলে, "মন ফিরাও পাপ থেকে।" আর সেটাই যদি আমি না করি, তাহলে তো আমি প্রভুকে বিশ্বাস করি না। তো আমি যদি প্রভুকে অ্যাকচুয়ালি বিশ্বাস করি, বিশ্বাসের পদক্ষেপ হচ্ছে পাপ থেকে মন ফিরানো। তারপরে প্রভু যিশুর বাক্যতে লেখা আছে কি আমরা যেন জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই। তো সেটাও প্রভুর ইচ্ছা। আমার প্রভুর ইচ্ছা অনুসারে জলে রোমিও ৬ লেখা আছে বাপ্তিস্ম মানে আমাদের পুরনো জীবনের কবর হওয়া। বাপ্তিস্ম মানে আমরা পুরনো জীবনকে ছেড়ে নতুন জীবনে ফিরে আসি। নতুন জীবনে চলি। নতুন জীবনে আ নতুন জীবন, আর তার সঙ্গে আমাদের পবিত্র আত্মা দরকার। তো এই সমস্ত জিনিস যেহেতু প্রভুর বাক্যতে লেখা আছে, এটা প্রভুর ইচ্ছা, সেটা আমাদের বিশ্বাসের দ্বারা আমাদের এই এই স্টেপস গুলো আমাদের নিতে হবে। এটা কোনো কাজ নয়। এটা কোনো ধর্মীয় কাজ বা রীতিনীতির দ্বারা আমরা জিনিসগুলো গ্রহণ করছি না। এটা বিশ্বাসের একটা স্টেপস, একটা পদক্ষেপ, যেটা আমরা যখন করি প্রভু আমাদেরকে সাহায্য করেন আমাদের সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে। তো আমরা যখন সুসমাচার প্রচার করব, সুসমাচারের সঙ্গে আমরা যেন যাকে সুসমাচার প্রচার করি, তাকে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে আমরা বুঝিয়ে দিতে পারি। কেমন করে সে পাপ থেকে মন ফিরাবে, কেমন করে সে জলে বাপ্তিস্ম নেবে, কেমন করে সে পবিত্র আত্মা গ্রহণ করবে। এটা খুব দরকার। আমরা যদি তাকে এই জিনিসগুলো বুঝিয়ে না দিই, তাহলে সে হয়তো মনে করবে, "আচ্ছা, আমি বুঝতে পারলাম আমি পাপী। কিন্তু আমাকে কি করতে হবে?" হয়তো সে বলছে, "ও চার্চেই আসুন, চার্চে আসুন।" তো চার্চে তো গেলাম। কিন্তু আমাকে মন ফেরানোর জন্য বলা হলো না। আমাকে জলে বাপ্তিস্মের জন্য বলা হলো না। পবিত্র আত্মার জন্য বলা হলো না। তো আমি সুসমাচার প্রভুর বাক্য শুনে যাচ্ছি। কিন্তু আমার আমি তো কোনো বিশ্বাসে কোনো স্টেপস নিচ্ছি না। কোনো রকমের পদক্ষেপ নিচ্ছি না। সেটা কিন্তু সুসমাচারের পদক্ষেপ নয়। উম তো আমরা বিভিন্নভাবে সুসমাচার প্রচার করতে পারি। আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যখন দেখা হবে আমরা বিভিন্নভাবে সুসমাচার তার কাছে তুলে ধরতে পারি। কিন্তু এই বিশেষ পয়েন্টগুলো যেন সবসময় থাকে। কি বিশেষ পয়েন্টগুলো? যেগুলো আমি শেয়ার করলাম। ১ম এ হবে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের পাপ। সমাধানটা কি? প্রভু যিশু হচ্ছে আমাদের সমাধান। আর প্রয়োগ কেমন করে করতে হবে? আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে পাপ থেকে ঘুরে দাঁড়াতে হবে। সেটা হচ্ছে মন পরিবর্তন করা। আমাদের সমস্ত পাপগুলো প্রভুর কাছে স্বীকার করতে পারি। আর প্রভুর দিকে ঘুরে দাঁড়াতে পারি। তার সঙ্গে আ আমরা যেন জ জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নিই আর পবিত্র আত্মা পাই। এটা হচ্ছে গিয়ে আ এটা হচ্ছে গিয়ে আ আমাদের সুসমাচারে এই জিনিসগুলো তুলে ধরতে হবে। আর সুসমাচারে এই রেসপন্স যেন আ আমরা বলতে পারি, শেয়ার করতে পারি তাকে, এটা আপনাকেই করতে হবে। আমার কাছে কিছু লিঙ্ক আছে, যে লিঙ্ক দিয়ে আপনারা হয়তো বিভিন্নভাবে সুসমাচারের শেয়ার করা হয় অ্যাকচুয়ালি জগতে। এছাড়াও অনেক রকমের জায়গা আপনারা হয়তো জানেন, YouTube এ বিভিন্ন ভিডিও দেখেছেন বা আপনারা নিজেরাও হয়তো অনেক সময় জানেন। সুসমাচার শেয়ার করার বিভিন্ন রকমের ভিডিও আছে। আমার চ্যানেলেও বাংলা চ্যানেলেও কিছু ভিডিও আছে, কেমন করে সুসমাচার আমরা শেয়ার করতে পারি। তো সুসমাচারে বেসিক্যালি আমরা যেকোনোভাবে শেয়ার করি। পাপ কেমন করে আমাদের জীবনে এসছে, আমরা কেমনভাবে পাপী, কেমনভাবে আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। প্রভু যিশু কেন আমাদের জন্য মারা গেছেন, আর আমরা কেমনভাবে বিশ্বাস করে বিশ্বাসের পদক্ষেপগুলো আমাদের জীবনে নিতে পারি। আর আমরা প্রভুর সঙ্গে চলতে পারি। সেটা আমরা বুঝিয়ে বলতে হবে যার সঙ্গে আমরা সুসমাচার শেয়ার করছি। তো আমরা যখন সুসমাচারকে শেয়ার করব, আমি যেমন ১ম এই বললাম যে বিভিন্ন রকমের ভুল পদক্ষেপ নেওয়া হয় সুসমাচারের ব্যাপারে।
ভুল পদক্ষেপ তুলে ধরা হয় লোকের কাছে। সেজন্য অনেকে সুসমাচারকে বোঝে না বা প্রভুর দিকে মন পরিবর্তন করা বা জলে বাপ্তিস্ম নিতে হবে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো বোঝে না, পবিত্র আত্মা পেতে হবে এগুলো বোঝে না। কারণ তাদের কাছে ভুলভাবে সুসমাচারকে তুলে ধরা হয়। আমি অনেককে জিজ্ঞেস করি কি, "সুসমাচারটা কি ভাই একটু বলো তো? তুমি কিরমভাবে সুসমাচারকে দেখো?" তো তারা এমনভাবে সুসমাচার শেয়ার করে দেখি অনেক গ্রুপে, যেখানে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে বলে ছেড়ে দেয়। তার আগে কি হবে জানে না সেটা। জানলাম যে বিশ্বাস করার অনেক রকমের মানে আছে। যেমন আমরা যদি হিন্দু ফেইথ এর দিকে বিশ্বাসের কথা বলি, তাদের মতে বিশ্বাস মানে হচ্ছে গিয়ে মনের একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি বিশ্বাস করে নিলাম এই ব্যক্তি প্রভু। তো বাইবেলে লেখা আছে তো শয়তানও ওরমভাবে বিশ্বাস করে। আমাদের সঙ্গে তাদের ডিফারেন্স কি? আমাদের সঙ্গে তাদের ডিফারেন্স হচ্ছে এটা, আমরা যেটা বিশ্বাস করি সেটা আমাদের জীবনে এপ্লাই করি। আমরা যখন বিশ্বাস করি প্রভু যিশু আমাদের প্রভু, আমরা আর উদ্ধারকর্তা, আমরা পাপকে মন পরিবর্তন করি। তাকে মেনে জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা পাই আর প্রভুকে বাধ্য হয়ে আমরা তার সঙ্গে চলি। প্রভু যিশুকে জানাটাই সম্পূর্ণ নয়, জেনে সে যে জিনিসগুলো বলছে সেগুলো করা আমাদের দরকার। আমাদের যদি বিশ্বাসের মধ্যে কাজ না থাকে, তাহলে আমাদের সেই বিশ্বাস হচ্ছে বৃথা। বিশ্বাস যে জিনিসটা করতে বলছে সেটা যদি আমরা না করি, তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে বৃথা বিশ্বাস। তো বিভিন্ন ভুলভাবে আ সুসমাচার প্রচার করা হয়। সেটা কিরকম? অনেক সময় সিনার্স প্রেয়ার হয়তো করা হয়। আপনারা হয়তো দেখেছেন, আপনারা হয়তো কোনো চার্চ বা গ্রুপে যদি যান, সেখানে একজন এসে কিছু প্রচার করবে। প্রচার করে বলবে যে, "আপনারা যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চান, সামনের দিকে চলে আসুন।" অনেক লোক সামনের দিকে চলে আসে। কেউ খুব ভেতরে পাপের চেতনা আসে। সে হয়তো কাঁদতে থাকে। সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে একটা প্রার্থনা করানো হয়। তারপরে বলা হয়, "আপনারা সবাই যিশুতে চলে এসেছেন বা যিশুকে গ্রহণ করে ফেলেছেন।" সবাই খুশি হয়ে যায়। কিন্তু এটা কিন্তু যিশুকে গ্রহণ করার কোনো রাস্তা নয়। বাইবেলে এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং লেখা নেই। এটা মানুষের সৃষ্টি একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা খুবই ভয়ানক জিনিস। এটাকে ইংলিশে বলে সিনার্স প্রেয়ার বা পাপীদের প্রার্থনা। প্রভু যিশুর কাছে একটা প্রার্থনা করে আমরা প্রভু যিশুর অ কাছে পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এটা কিন্তু বাইবেল কোথাও বলেনি বা বাইবেলের প্রেরিতের বইতে আমরা দেখতে পাই না কাউকে এরকমভাবে প্রভু যিশুতে নিয়ে আসা হয়। কেউ এরকমভাবে প্রভু যিশুতে আসেনি। বাইবেলে কোনো ব্যক্তি একটা প্রার্থনা করে প্রভু যিশুতে চলে আসেনি। তাদেরকে বলা হয়েছে তোমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করো, প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করো, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও আর প্রভু যিশুর বাধ্য হয়ে চলো। তারপর অনেককে বলতে শুনেছি, আপনি হৃদয়ে যিশুকে গ্রহণ করুন। এটাও আমি জানি না কোথা থেকে নিয়েছে। বোধহয় রোমিওর কোথাও কোনো একটা জায়গা থেকে লোকে নিয়েছে যে আপনি হৃদয়ে যিশুকে গ্রহণ করুন। মন পরিবর্তন করার দরকার নেই। তো সেরমভাবেও আমরা দেখি না। প্রেরিতের বই, যে বইতে প্র্যাকটিক্যালি লেখা আছে মানুষ কেমন করে প্রভু যিশুতে বিশ্বাসে আসবে, সেখানে কিন্তু কাউকে বলা হয় না কি, যেমন ধরো মনে করো যে হিজড়া ছিল, যে এফিসীয় থেকে যে যে ইথিওপিয়ার যে হিজড়া ছিল, তাকে ফিলিপ যখন সুসমাচার শেয়ার করে, যিশুর ব্যাপারে শেয়ার করে, সে কিন্তু ফিলিপকে বলে, "আমাকে জলে বাপ্তিস্মা দেবে?" তো বুঝতে পেরেছে কি তার তার পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেওয়া দরকার। তো আ ওখানে কিন্তু আমরা দেখতে পাই না কাউকেই বলা হয়, "তুমি যিশুকে হৃদয়ে গ্রহণ করো তাহলেই হবে।" কাউকে কিন্তু করা হয় না। ওখানে লেখা আছে একটা জায়গায়, আ বিশ্বাসীরা যারা অ্যাপোস্টেল ছিল তারা গিয়ে যারা জাদুটোনা করত, তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করে। কিন্তু তারাও মন পরিবর্তন করে। তাদের যে জাদুটোনা মানে জাদুবিদ্যার যত বইপত্র ছিল সেগুলোকে সব জ্বালিয়ে দেয়। তো জ্বালিয়ে দেওয়া মানে কি? এগুলো মন পরিবর্তন করা অ্যাকচুয়ালি। তারপরে তারা প্রভু যিশুকে গ্রহণ করে। তো বিভিন্ন জায়গায় লেখা আছে। প্রেরিতের ১৯ এ যদি দেখতে পাই, তারা এফিসাসে যায়, অ্যাপোস্টেল পল সেখানে কিছু ব্যক্তি থাকে তাদেরকে বলে, তারা মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা পায়। কাউকেই কিন্তু আমরা দেখতে পাই না তাকে বলা হয় কি তুমি যিশুকে হৃদয়ে গ্রহণ করো তাহলেই হয়ে যাবে। এরকম কিন্তু হয় না। কিন্তু আমরা এই জগতে এখন দেখি চার্চে অনেকে বলা হয় তুমি যিশুকে হৃদয়ে গ্রহণ করো তাহলেই হয়ে যাবে। এটা একটা ভুল ব্যাখ্যা। রোমিওর একখানা ভার্স আছে, সেই ভার্সটাকে ভুলভাবে ব্যাখ্যা করে লোকে ওরমভাবে গ্রহণ করে। আ কিছু ব্যক্তি আছে যারা বলে যিশুকে শুধু মনে, মনে বিশ্বাস করুন তাহলেই হবে। তো এটাও কোন রকমের বিবলিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নয়। বা গির্জা সেবায় আমন্ত্রণ করা। গির্জা আছে রবিবার দিন চলে আসুন তাহলেই হয়ে যাবে। আর আপনি গির্জাতে নিয়ে আসলেন, সবাই খুব খুশি হলো। আপনি পাস্টরের সঙ্গে তাকে দেখা করিয়ে দিলেন, তারপরে আপনার কাজ শেষ। তারপরে আপনি বলবেন, "আমি তো জানি না।" পাস্টর জানে। তার মানে আপনাকে যে ব্যক্তিকে দিল প্রভু, তাকে সুসমাচার প্রচার করতে, সাহায্য করতে, আপনি সেটা করতে পারলেন না। তো আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে জানতে হবে কেমন করে একজন ব্যক্তিকে সুসমাচার প্রচার করতে হয়, তাকে প্রভুর দিকে কেমন করে নিয়ে আসতে সাহায্য করতে হয়, ইভেন বাপ্তিস্মা কেমন করে দিতে হয়, পবিত্র আত্মার জন্য কেমন করে প্রার্থনা করতে হয়, সমস্ত কিছু আমাদের শিখতে হবে। আম তো সুসমাচারের মধ্যে আমরা যে সুসমাচার শেয়ার করব তার মধ্যে
পাপ যে সমস্যা সেটা থাকতে হবে। আর তার সমাধান কি? তার সমাধান হচ্ছে যিশু হচ্ছে তার সমাধান। তারপরে আমাদের কি করতে হবে? নতুন জীবন পাওয়ার আবেদন। এই ৩ টে জিনিস যেন খুব ক্লিয়ারলি থাকে। এই ৩ টে জিনিস যদি না থাকে, তাহলে আমরা সুসমাচার সম্পূর্ণভাবে প্রচার করছি না। আমরা আধা সুসমাচার প্রচার করছি বা শর্টকাট সুসমাচার প্রচার করছি। যেটা শর্টকাট প্রচার করলে শর্টকাট বিশ্বাসী হবে। প্রকৃত বিশ্বাসী হবে না। আমাদের সুসমাচারের মধ্যে সামর্থ্য আছে। রোমিওর ১-১৬ তে আমরা দেখতে পাই সুসমাচারের মধ্যে সামর্থ্য আছে। যখন সুসমাচারকে ঠিকভাবে প্রচার করব, সেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। গসপেল প্রচারের ব্যাপারে কিছু ভুল বিশ্বাস আছে এই জগতে। কিছু লোককে শেখানো হয় না গসপেল প্রচার করার জন্য। চার্চে অনেক সময় নতুন বিশ্বাসীদের নিয়ে যাওয়া হয় না। অনলি পুরনো বিশ্বাসীদের নিয়ে যাওয়া হবে। বিভিন্ন রকম কারণ আছে। অনেকে বলে কি, "ও আপনাকে না ১ম এ বাইবেল থেকে অনেক কিছু জানতে হবে। তারপরে আপনি সুসমাচার প্রচার করতে যেতে পারবেন।" বা আপনাকে একজন পরিণত খ্রিস্টান হতে হবে। খুব ম্যাচিউর খ্রিস্টান হতে হবে। তাহলেই আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। তারপরে অন্য একজন বলে কি আপনাকে না ভেতরে খুব ভালোবাসা থাকতে হবে। অন্যকে খুব বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। আবার অনেক সময় বলে কি আপনি অন্যকে আতিথেয়তা দেখাতে হবে, তাকে বাড়িতে নিয়ে আসতে হবে, অনেক ভালোবাসতে হবে। তাহলেই আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। বা কখনো বলা হয় গির্জাঘরে নিয়ে আসতে পারবেন। কখনো বলা হয় কি আপনি যদি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, একজন অবিশ্বাসী যদি আপনাকে কোন রকমের প্রশ্ন করে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলেই আপনি সুসমাচার প্রচার করতে পারবেন। না হলে আপনি ব্যর্থ। তো এই যে জিনিসগুলো যে শেয়ার করা হয় এগুলো সম্পূর্ণভাবে সত্য নয়। এটা সত্য কি আমাদের ভেতরে ভালোবাসা থাকতে হবে। এটা সত্য কি আমাদেরকে হসপিটালিটি বা আতিথেয়তা দেখাতে হবে অন্য ব্যক্তির কাছে। তাকে হয়তো কখনো বাড়িতে নিয়ে আসতে হবে বা কোনো সময় ভালোভাবে তার সঙ্গে ব্যবহার করতে হবে তাদের সুসমাচার প্রচার করার জন্যে। বা আমাদের এমনিতেও আমাদের হৃদয়ে ভালোবাসা থাকা দরকার। কিন্তু আমাদের থেকে যেন সুসমাচার কেউ এইজন্যে গ্রহণ না করে কি আমি তাকে জাস্ট ভালোবেসেছিলাম বা আমি তাকে ভালো কিছু খাইয়ে দিয়েছিলাম, সেইজন্যে নয়। সুসমাচারের মধ্যেই সামর্থ্য আছে। আমরা যদি সুসমাচারকে ঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে একজন ব্যক্তি সুসমাচারকে বিশ্বাস করবে। আমরা যদি সুসমাচারকে ঠিক করে তুলে না ধরতে পারি, তাহলে সেই ব্যক্তির ডাউটস ক্লিয়ার হবে না। সেই ব্যক্তির মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে, তার বিশ্বাসের ব্যাপারে, তার জীবনের ব্যাপারে। সেগুলো যখন ক্লিয়ার হবে না, সে হয়তো ভালো কিছু খেয়ে চলে যাবে, আমাকে হয়তো ভালো বলে যাবে। কিন্তু সুসমাচারকে সে বিশ্বাস করবে না। তো রোমিওর ১-১৬ তে লেখা আছে, সুসমাচারের মধ্যেই সামর্থ্য আছে। সুসমাচারের মধ্যেই ক্ষমতা আছে। আমরা যদি সুসমাচারকে ঠিকভাবে প্রচার করি, তার মধ্যে এত সামর্থ্য আছে, সে মানুষের হৃদয়কে ভেঙে ফেলতে পারে। পাথরের হৃদয়কে। তার ভেতরে পাপের চেতনা নিয়ে আসতে পারে। সুসমাচারের মধ্যে এমন সামর্থ্য আছে কি, সেই ব্যক্তি শুনেই হয়তো বলল, "আমাকে এখন মন পরিবর্তন করতে হবে।" আমি একটা চার্চে গেছিলাম ২০১৯ এ আমাকে একটা ফেলোশিপে ডেকেছিল। অনেক বছর পরে আমি যখন প্রচার করি, সেই চার্চের যে অ্যাসিস্ট্যান্ট পাস্টর ছিল, পরে কিছুদিন পরে লুকিয়ে আমার বাড়িতে এসে জামাকাপড় নিয়ে চলে এসেছে। এক এক্সট্রা জামাকাপড়। কেন? "আমি আপনার কাছ থেকে বাপ্তিস্ম নিতে চাই।" তো সে বুঝতে পেরেছে তার জীবনে সে যে আন্ডারস্ট্যান্ড করত সুসমাচারকে বা তার খ্রিস্টীয় জীবনের ব্যাপারে, সে বুঝতে পেরেছে সেখানে অনেক রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সে হয়তো নতুন জীবন ঠিক করে গ্রহণ করেনি। তো সুসমাচার এমন একটা জিনিস, তার মধ্যে সামর্থ্য আছে। সেটা যদি আমরা ঠিক করে প্রচার করতে পারি, সেটা একজন মানুষের হৃদয়কে, পাথরের হৃদয়কে ভেঙে ফেলতে পারে। আমরা কোনোভাবে ভাঙবো না। সুসমাচারের মধ্যেই সামর্থ্য আছে। তো আমাদেরকে ওর উপরে বল প্রয়োগ করতে হবে না। আমাদেরকে সুসমাচারকে অনেক সুন্দর বা খারাপ করার কোনো দরকার নেই। সুসমাচার যেটা সেটাই যেন আমরা প্রচার করি। যেমন যেটা আমরা শেয়ার করলাম সুসমাচার। কিন্তু সুসমাচারের মধ্যে সামর্থ্য আছে যেটা, সেটা তার হৃদয়কে আ টাচ করবে। রোমিওর ১-১৬ তে লেখা আছে অ্যাপোস্টেল পল বলছেন, "যীশু খ্রিস্টের বিষয়ে এই যে সুখবর, তাতে আমার কোনো লজ্জা নেই। কারণ এই সুখবরই হলো ঈশ্বরের শক্তি, যার দ্বারা তিনি বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন।" কিসের মধ্যে শক্তি আছে? সুসমাচারের মধ্যে। আমরা যদি সুসমাচারকে বুঝতে পারি, তো সেটা আমাদেরকে আ বের করে নিয়ে আসবে। আমরা যদি সুসমাচারকে ঠিক করে প্রচার করি, তাহলে অন্য ব্যক্তিরা যারা পাপের মধ্যে পড়ে আছে, তারা নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা সেখান থেকে বেরিয়ে আসবে। প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে ভুলভাবে সুসমাচার প্রচার করা হয়। আমাদের বলা হয় কি আমাদের চার্চে ১ বছর আসতে হবে, তারপরে আমরা প্রভু যিশুর বিশ্বাসী হয়ে যাব, তারপরে আমরা বাপ্তিস্মা নেব। সে হয়তো সুসমাচারকে তাকে বোঝাতেই পারেনি। সে হয়তো মনে করছে প্রত্যেক রবিবার কিছু প্রচার হবে, লোকে শুনতে থাকবে, তার মধ্যে থেকে কিছু একটা সে বুঝে নেবে। ব্যাপারটা কিন্তু সেটাও নয়। ব্যাপারটা হচ্ছে কি সুসমাচার যদি আমরা তাকে কাউকে বোঝাতে পারি বসে, তাহলে সে পাপ থেকে মন পরিবর্তন করবে। আমি বাংলাদেশে মেসিতে যাই অনেক বছর ধরে। ২০২০ তে যখন মেসিতে গেছিলাম, তো আ আমি একটা আ সিস্টার গেছিল, আ অস্ট্রেলিয়া থেকে একটা সিস্টার এসেছিল। তো আমি ওই সিস্টার আরো কিছু ব্যক্তি আমরা একটা জায়গায় বসে কথা বলছিলাম।
আমাদের সঙ্গে দেখা করতে একজন ব্যক্তি আসে। আম সে আসে, সে কোনো কিছু ব্যাপারে কথা বলে। ফার্স্ট টাইম তার সঙ্গে দেখা। তার সঙ্গে যখন কথা বলতে শুরু হয় তো আমি তাকে বললাম যে সে মিনিস্ট্রি করতে অনেক ইন্টারেস্টেড, অনেক কিছু করতে চায়। তো আমি বললাম যে, "কিছু যদি না মনে করো ভাই, তোমার সঙ্গে সুসমাচার শেয়ার করতে পারি?" তো সে অবাক হয়ে যায়। সে বলছে, "আমি তো খ্রিস্টান পরিবার থেকেই দাদা। আমি তো অনেক বছর খ্রিস্টের মধ্যে চলছি আর আমি আমি তো খ্রিস্টকে জানি।" আমি বললাম যে, "তাও যদি রিকোয়েস্ট করি তুমি যদি ইন্টারেস্টেড থাকো?" তো সে ইন্টারেস্ট দেখায় তো তারপরে আমি সুসমাচার শেয়ার করি তার সঙ্গে। তো সেই যে তার সঙ্গে যে যখন সুসমাচার শেয়ার করি, সে কাঁদতে থাকে। সে বলছে যে, "আমি অ্যাকচুয়ালি এরমভাবে নতুন জন্মপ্রাপ্ত হইনি।" তাহলে আমি বলছি যে, "তুমি এই জিনিসটা এরমভাবে জানতে? সুসমাচার এরমভাবে আমাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে?" বলছে, "না।" আমি বললাম যে, "তাহলে হয়তো তুমি খ্রিস্টকে ধর্ম অ্যাঙ্গেলে দেখো, কিন্তু তোমাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে।" সেই ব্যক্তি সেদিনকেই রাতে সেদিনকেই দুপুরবেলা মন পরিবর্তন করে। সেদিনকে রাত্রিবেলা সে বাপ্তিস্ম নেয়। সেদিন রাতে। আর তাকে আমরা প্রার্থনা করেছি সে পবিত্র আত্মাতে ভরপুর হয় সেদিনকে রাতেই। তো এরকম অনেক, অনেক খবর আছে। অনেক বিউটিফুল গল্প আছে যেখানে আমরা interact করেছি, সুসমাচারকে তুলে ধরেছি, লোকে মন পরিবর্তন করেছে। জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে। আমি এটা বলতে চাইছি না কি তাদেরকে সেদিনই নিতে হবে। অনেক সময় তাদের হৃদয়ে যখন তারা বুঝতে পারে সত্যটা কেমনভাবে তারা পাপ থেকে বেরিয়ে আসতে হবে, তারা ইন্টারেস্ট দেখায়। কখনো, কখনো সময় লাগে, বেশ কিছুদিন সময় নেয়। আমাদের একটা ইংলিশ গ্রুপ ছিল আগে। সেই গ্রুপে একটা সিস্টার ছিল যিনি দিল্লিতে থাকতেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক কিছু শেয়ার করতাম। এই সিস্টার বাপ্টিস্ট একজন চার্চ মেম্বারের মেয়ে। খুব ভালো জব করেন, ইন্টারন্যাশনালি কোনো জব করেন। অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছেন। দিল্লিতে বিবাহিত, দিল্লিতে থাকেন। তার পরিবার আছে। খুব ভালো ফ্যামিলিতে তিনি থাকেন। তিনি যখন এই সমস্ত জিনিস আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের গ্রুপে পড়তেন, বেশ কিছু বছর আগে, তিনি আমাকে কনট্যাক্ট করে বললেন যে, ভাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি নতুন জন্ম প্রাপ্ত এরকমভাবে হইনি। আমার বাবা বাপ্টিস্ট চার্চে আমাদের নিয়ে যেতেন। আমরা ওখানে choir-এ ছিলাম, গান গাইতাম, ওখানে লিডারশিপে ছিলাম। কিন্তু নতুন জীবন এরকমভাবে পাইনি। তো আমি বললাম যে, "ঠিক আছে, আপনি এসে একবার দেখা করতে পারেন।" তো উনি এলেন আমাদের ওখানে দিল্লি থেকে এসে আমাদের সঙ্গে কথা হলো। তো উনি বললেন যে, "আমাকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিতে হবে।" তো উনি কিছুদিন পরেই আমাদের বাড়িতে জলে বাপ্তিস্ম নেন। তো আমাদের বুঝতে হবে এই জিনিসটা কি আমাদের মধ্যে আমরা যদি নতুন জন্ম ঠিক করে আমরা প্রাপ্ত না হই, আমরা নতুন জন্ম নিজেরাই পাইনি ঠিক করে। তা অন্য ব্যক্তিকে কেমন করে লিড করব? আমি যদি নতুন জন্ম এরমভাবে প্রাপ্ত না হই, আমরা এই অন্যকে কিন্তু নতুন জন্ম প্রাপ্তির দিকে এরমভাবে নিয়ে যেতে পারব না। আমি অনেক ব্যক্তির সঙ্গে কাজ করেছি মিনিস্ট্রিতে। অনেককে জিজ্ঞেস করতাম, চার্চ লিডারদের জিজ্ঞেস করতাম, "আপনি কি মনে করেন একজন ব্যক্তি নতুন জন্ম কেমনভাবে প্রাপ্ত হয়?" আমাকে অনেকে অবাক হয়ে যাবে। অনেক পাস্টর, অনেক সিনিয়র পাস্টর তারা আনসার করেছে, "আমি জানি না।" তো বলছে যে প্রভুর চার্চে আস্তে, আস্তে হয়ে যাবে। ধীরে, ধীরে বিশ্বাস আসবে হয়ে যাবে। কিন্তু আমরা যে তাকে সাহায্য করব তার মন পরিবর্তন করার ব্যাপারে, জলে বাপ্তিস্ম নেওয়ার ব্যাপারে, সে ব্যাপারে অনেকেই আগ্রহ দেখায় না। কিন্তু বাইবেলে আমরা যদি দেখি প্রেরিতের বইতে, ওখানে কিন্তু এটার ব্যাপারে আমরা দেখতে পাই খুব আগ্রহ দেখানো হয়। যারা শিষ্য থাকে, প্রভু যিশুর শিষ্য, তারা ইন্টারেস্ট দেখায়, তাদেরকে সাহায্য করে, তাদের মন পরিবর্তন করতে। ইভেন আমরা একটা জায়গায় দেখি আম যে আ আ ফিলিপ থাকে। ফিলিপ সামরিয়াতে গেছিল। সামরিয়াতে গিয়ে সুসমাচার প্রচার করে। অনেক ব্যক্তি মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়। কিন্তু সে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেয় না কোনো একটা কারণে। আর ফিলিপ সেখান থেকে চলে যায়। তারপরে লেখা আছে জেরুসালেম থেকে অন্য অ্যাপোস্টলরা তারা কিন্তু আসে সামরিয়াতে। কিসের জন্যে? তাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেওয়ার জন্যে। তো জিনিসগুলো কত ইম্পোর্টেন্ট আমরা যদি ফেইথের বই পড়ি, তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট জিনিস ছিল। এটা এমন জিনিস ছিল না কি আচ্ছা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, কিছুদিন পরে হতে, হতে তুমি অটোমেটিক্যালি বিশ্বাসী হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয়। রাইট? তো আপনি যখন সঠিকভাবে সুসমাচার প্রচার করবেন, তখন অনেক রকমের সমস্যার সম্মুখীন হবেন। কিরকম সমস্যা? একটা হবে কি হাম অনেক রকমের কঠিন প্রশ্ন তারা করতে পারে। সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। অনেক সময় আমরা এই প্রশ্নের উত্তর জানি না। তাতে আমরা ভয় পাওয়ার কিছু নেই। আমি অনেক সময় বলতাম কি, ঠিক আছে আমি এই জিনিসটার উত্তর এখন জানি না, পরে আপনাকে জেনে বলে দেব।" আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি ছোট হয়ে যাচ্ছেন না। আর উত্তর দিতে পারলেই আপনি অনেক বড় হয়ে যাচ্ছেন। এটা ব্যাপারটা এরকম নয়। আপনি যদি না জানতে পারেন, পরে অন্য কারো কাছ থেকে জেনে গিয়ে উত্তর দিতে পারেন। অনেক সময় তারা আমাদের প্রত্যাখ্যান করতে পারে। মানে আমাদের বলবে, ছা, আমি শুনতে চাই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে।" এরকমও হতে পারে। অনেকের সঙ্গে হয়েছে। বা সুসমাচার প্রচারের সঙ্গে, সঙ্গে আপনাকে নিপীড়ন বা অপমান সহ্য হতে পারে। হতে হ হতেই হতেই পারে এটা। খুব স্বাভাবিক এটা।
আমি দেখেছি আমার অনেক বন্ধুদের যারা চার্চের লিডারশিপে ছিল, তারা সুসমাচার যে নিপীড়ন আর অপমান নিয়ে আসে, তার জন্য তারা কি করতেন? সুসমাচারটাকে বদলে দিতেন। সুসমাচারটার সঙ্গে একটু কম্প্রোমাইজ করে নিতেন যাতে সুসমাচারটা অত আঘাত না দেয় তাদেরকে। মানে আমি যেই জিনিসগুলো বললাম যে মানুষ পাপী, ঈশ্বর আমাদের পাপের জন্য মারা গে প্রভু যিশুকে পাঠিয়েছেন, তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন। আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। এগুলো তারা প্রচার করেন না। কারণ এগুলো যদি প্রচার করি, তাহলে লোকে আঘাত পাবে আর লোকে রেগে গিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। সেটা মনে রেখে তারা সুসমাচারটাকেই বদলে দিয়েছে যাতে তারা আঘাত না পায়। তো তারা তো কিন্তু প্রভুর কাজ করছে কি? অবশ্যই না। প্রভুর আন্ডারস্ট্যান্ডিংটাকে বদলে দিয়েছে যাতে তারা নিজের আঘাত না পায়। তো বাইবেলে তো লেখাই আছে, প্রভু যিশু বলছেন যে তুমি যদি আমার কাজ করো তো তোমাকে নিপীড়ন সহ্য করতে হবে, অপমান সহ্য করতে হবে। সুসমাচার শেয়ার করলে আমাদের অপমান সহ্য করতে হবে, লোকে খারাপ বলবে, আমাদের দিকে হাসাহাসি করবে, নোংরা কথা বলবে, এগুলো হবেই। এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। আমরা সুসমাচারকে বদলে দিতে পারি না। তো এটা যদি যখন হবে আমাদের কি করা উচিত? প্রথমত আমাদের বুঝতে হবে যাকে আমরা শেয়ার করছি সেই সুসমাচার প্রত্যাখ্যান কেন করছে। আমরা যে সুসমাচার শেয়ার করছি, সে সেটা শুনতে কেন চাইছে না? তার বিভিন্ন কারণ হতে পারে। দেখুন, কখনো, কখনো আমাদের ভেতরেও প্রবলেম থাকতে পারে। সেটাও আমাদের কিন্তু বুঝতে হবে। অনেক সময় আমরা সুসমাচারটা কি পরিপ্রেক্ষিতে শেয়ার করছি, সেটা বোঝার খুব দরকার আছে। এই গত সপ্তাহে আমি একটা ইউরোপের আমার একটা আ আ বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। সে নেদারল্যান্ডসে কাজ করছে। সে আমাকে শেয়ার করছিল কি, সে একজন মুসলিম ব্যক্তির কাছে গিয়ে সুসমাচার মুসলিম ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। তো সেই মুসলিম ব্যক্তি তাকে বলে, "তুমি খ্রিস্টান?" তো সে বলছে, "না, আমি ঈসা আল মাসিহকে ফলো করি।" তো ও বলছে যে, "ও আচ্ছা।" তো তারপরে কিছু কথাবার্তা হওয়ার পরে সে বলছে যে, আ "তুমি ঈসা আল মাসিহ" ও নিজে বলছে যে, "ঈসা আল মাসিহকে আমি ফলো করি। আ তোমাদের বাইবেলেও তো লেখা আছে ঈসা আল মাসিহর ব্যাপারে। তাকে যবে থেকে বিশ্বাস করছি সে আমার সমস্ত রাগ, ঘৃণা, লড়াই, ঝগড়া, হৃদয়ের অশান্তি থেকে আমাকে বের করে নিয়ে এসেছেন। নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন। আর আমার হৃদয়ের ভেতরে শান্তি আছে। আর আমি ঈশ্বরের সঙ্গে কানেক্ট আপ করতে পারি। খোদার সঙ্গে কানেক্ট আপ করতে পারি।" তো ও শুনে, ও যে মুসলিম ব্যক্তি আছে সে বলছে যে, "খুব ইন্টারেস্টিং। আমি এ ব্যাপারে আরো শুনতে চাই।" তো ওইখানে ওই ব্যক্তি আমার বন্ধু বলছিলেন, ওইখানে যেখানে আমি তার সঙ্গে কনট্যাক্ট করেছিলাম, যেই জায়গাতে আমি তার সঙ্গে কথা বলছিলাম, সেইখানে তাদের মধ্যে মুসলিমদের মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে। খ্রিস্টান মানে সে মদ খায়, খারাপ ব্যবহার করে, লোকের সঙ্গে খারাপ জিনিস করে। ওখানে লোকের একটা নরমাল মাইন্ডসেট একটা। কিন্তু আমি যখন তাকে বললাম ঈসা আল মাসিহকে ফলো করি, সে আমাকে ওরমভাবে দেখল না। কিন্তু পরে কিন্তু আমি সুসমাচারকে ওটাই প্রচার করলাম যেটা আমাকে প্রচার করতে হবে, সুসমাচার। কিন্তু আমি কিছু, কিছু জিনিসকে নামগুলোকে ঈসা আল মাসি করে বললাম বা ওর পরিপ্রেক্ষিতে জিনিসগুলো বোঝার জন্য বললাম। ও জিনিসগুলো বুঝতে চাইল। আমি এটা বলছি না কি সুসমাচারকে বদলে দিতে হবে। বাট কখনো, কখনো শ্রোতা যে তার আন্ডারস্ট্যান্ডিং এর হিসাবে আমাদেরকে সুসমাচারটাকে তার কাছে সে কেমনভাবে জিনিসটাকে গ্রহণ করতে পারে সেরমভাবে তুলে ধরতে হবে। মনে করুন আমি একজন ব্যক্তির কাছে গিয়ে সুসমাচার প্রচার করছি। সে ইংলিশ একদমই বোঝে না। তো অনেক সময় আমার কথাবার্তায় বা আমার আন্ডারস্ট্যান্ডিং এ ইংলিশ শব্দ বেরিয়ে এলো। সে বুঝবে না, বোঝার চেষ্টা করবে না। সে মনে করবে বোধহয়, "ও এটা বোধহয় খুব শিক্ষিত ব্যক্তির কোনো ব্যাপার আছে বোধহয়। আমার জন্যে বোধহয় এখানে কোনো আ আমার জন্যে বোধহয় এটা নয়।" সে বুঝতে পারবে না। আমি বাংলাদেশের গ্রামে সুসমাচার প্রচার করছিলাম। সেখানে একটা মুসলিম মহিলাদের মধ্যে সুসমাচার যখন প্রচার করছিলাম, তখন আমি আ ভুল করে বলে ফেলেছি, "আমরা যদি পাপের মধ্যে থাকি তাহলে আমি নরকে যাব।" তো একজন মহিলা সে রেগে গিয়ে বললেন যে, "নরকে আমি কেন যাব? নরকে তো হিন্দুরা যায়।" তো আমি বুঝতে পারলাম আমাকে নরক বলাটা ভুল হয়েছে। আমাকে জাহান্নাম বলা উচিত ছিল। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মুসলিম পরিপ্রেক্ষিতে তারা জাহান্নামটা বোঝে। জাহান্নাম মানে হচ্ছে নরক। আর আ স্বর্গ মানে বেহেশতে বলতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি যাকে সুসমাচার প্রচার করছি তার পরিপ্রেক্ষিতে কিছু, কিছু জায়গা হয়তো আমাদের চেঞ্জ করতে হবে যাতে সেই জিনিসটাকে ঠিক করে বুঝতে পারে। তো এটা আমাদের কিন্তু খুব বোঝা দরকার যে শ্রোতা যে শুনছে সে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে কি? কেন সে প্রত্যাখ্যান করছে? তার কি আন্ডারস্ট্যান্ডিং আছে? তার পরিপ্রেক্ষিতে জিনিসটাকে আমাদের তুলে ধরতে হবে। আমরা যদি দেখতে পাই তার কোথাও সমস্যা আছে, তাকে আমাদের সাহায্য করতে হবে সেখানে। আম কিছু, কিছু সময় আমরা সুসমাচার শেয়ার করার পরে যদি দেখি সে কোন রকমভাবে রিঅ্যাকশন করছে না, কোন রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, আমরা তাকে ছেড়ে দিতে পারি। কারণ সুসমাচার হচ্ছে এক রকমের বীজের মতন। বীজ। বীজকে বপন করা হয়েছে যখন সুসমাচার প্রচার করা হয়েছে। তাদের হৃদয়ের ভেতরে গেছে।
এবার আমরা তাকে ছেড়ে দিতে পারি কিছু সময়ের জন্যে। সেই বীজটা তার ভেতরে কাজ করতে শুরু করবে। পবিত্র আত্মা তার ভেতরে কাজ করতে শুরু করবে। প্রভুর বাক্য তার ভেতরে কাজ করতে শুরু করবে। আমি অনেক জায়গাতে শুনেছি কাউকে সুসমাচার প্রচার করা হয়েছে। সে ব্যক্তিরা ইনিশিয়ালি কোনো রিঅ্যাকশন দেখায়নি। কিন্তু কিছুদিন বাদে তারা ফিরে এসছে। তারা প্রভুতে আসতে চায়, মন পরিবর্তন করতে চায়, জলে বাপ্তিস্ম নিতে চায়। কারণ তার সুসমাচার তাদের ভেতরে সেই বীজ থেকে ভেতরে আ গাছ হতে শুরু হয়েছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে। তো বিভিন্ন রকম হতে পারে। এমন নয় কি সঙ্গে সঙ্গে তাকে রিঅ্যাকশন দেখাতে হবে। অনেক সময় অনেক ব্যক্তি কিছু সময় পরে রিঅ্যাকশন দেখাতে চায়, কিছু সময় পরে আরো প্রশ্ন নিয়ে আসতে চায়। তার সঙ্গে বসে আমরা কথা বলতে পারি। আম অনেক সময় হতে পারে সেই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করছে, বা সেই জিনিসটাকে গ্রহণ করতে চাইছে না, উল্টে আপনাকে বিভিন্নভাবে অ্যাটাক করার কথা করছে। এরকম অনেক সময় হয় আমাদের ভেতরে। আমাদের অনেক সময় প্রসিকিউশন সহ্য করতে হয়। সেই অর্থে হয়তো আপনাকে অনেক সময় তাকে এড়িয়ে যেতে হতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে সে ব্যক্তি কেন গ্রহণ করছে না, কি চাই, কি আন্ডারস্ট্যান্ডিং এ রয়েছে, সেই জিনিসটাকে সেরকমভাবে বোঝাতে হবে। তো আপনি যখন সুসমাচার শেয়ার করেন, তখন পবিত্রতা তার ভেতরে কাজ করে। আ এই সুসমাচার শেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা অসুস্থ যদি কেউ থাকে সেখানে, তাদেরকে প্রার্থনার দ্বারা নিরাময় করতে পারি। অনেকের ভেতরে ডিমনিক হোল্ড থাকে বা ভূতেদের মানে সামর্থ্য থাকে। তাদের প্রার্থনার দ্বারা দূর করতে পারি। আর তখন আমরা যখন এগুলো করি, তখন তারা, যারা সুসমাচার শুনছে, তারা ক্লিয়ারলি বুঝতে পারে তাদের যে ঈশ্বরের কথা আমি বলছি, সেই ঈশ্বর কতটা সামর্থ্য আছে তার ভেতরে। এটা আমরা সুসমাচারকে বিশ্বাস করার জন্য, আমরা দেখানোর জন্য করছি না। এটা আমাদের যেন নরমাল লাইফস্টাইল হয়। আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখি, আমরা তাকে বলতেই পারি, "ভাই, আমি তোমার জন্য প্রার্থনা করতে পারি? তোমার অসুস্থতার জন্যে?" তো আমরা যদি প্রার্থনা করি, প্রভু তাকে সুস্থ করবেন। বা তার ভেতরে কোনো ডিমনিক হোল্ড থাকলে প্রভু তাকে সম্পূর্ণ সুস্থ করবেন। আর সেটা দেখেও অনেকে যারা সুসমাচার শুনছে, তারা বুঝতে পারবে ঈশ্বর কতটা জীবন্ত আর কতটা সামর্থ্যবান। আমরা দেখতে পাই প্রভু যীশু যখনই সুসমাচার প্রচার করতে গেছিলেন, তিনি চমৎকার কাজ করতেন। সুসমাচারকে বিশ্বাস করানোর জন্য নয়, কারণ ওটা ওনার নরমাল লাইফস্টাইল ছিল। আর এটা আমরা শিষ্যদের মধ্যেও দেখি। শিষ্যরাও যখন সুসমাচার প্রচার করতে যান, তারা এই জিনিসটা কন্টিনিউয়াসলি করেন, যাতে লোকে বিশ্বাস করে, যাতে লোকে সুস্থ হয়, যাতে লোকে বন্ধন থেকে মুক্ত হয়। তো এটাও আমরা করতে পারি সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে, অসুস্থকে সুস্থ করা, যারা ভূতেদের বন্ধনের মধ্যে পড়ে আছে তাদেরকে সেখান থেকে মুক্ত করা। রাইট? এই পর্যন্ত যে আমি শেয়ার করলাম, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, বাবু সিল ভাই, আপনি জিজ্ঞেস করতে চান? হ্যাঁ, দাদা, সরি, আমি ক্ষমা প্রার্থী, আমি খুব লেটে এসেছি। তো আমি দাদা সেরকম কিছু বুঝতে পারলাম না সুসমাচার প্রচারটা কিভাবে কি করবো, প্লাস তার আগে থেকে তো ক্লাস শুরু হয়েছে, তার আগে কি কি করলো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা যখন অনেককে নিয়ে ক্লাস করি, তখন এটা আমার জন্য এখন কিন্তু আবার সম্ভব নয়। আপনার জন্য আবার প্রথম থেকে শুরু করি। এটা আচ্ছা, আচ্ছা। অবশ্যই সম্ভব নয়। আমাদের একটা টাইম ফিক্স করতে সাড়ে হবে। সাতটা, সাতটা পৌনে আটটার সময় ঢুকলাম ঘরে, এসেই হুম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে আর কি বসলাম। আমরা কিন্তু 8:30তেই শুরু করেছি শেয়ার করা। আমি শুরু করেছি 8টা হ্যাঁ, 18, 19-এ আমি শেয়ার করা শুরু করেছি। তো আমি শেয়ার করেছিলাম। এখানে ডকুমেন্টস আছে। ডকুমেন্টসও আপনাদের পাঠাবো। ডকুমেন্টস আপনি শুনতে পাবেন। এরপরেও আমি শেয়ার করব। আমি গসপেল এরপরে আমি আচ্ছা, কিছুক্ষণ পরে ডিটেইলসে গসপেল শেয়ার করব। যেগুলো আমি পয়েন্ট দিয়ে শেয়ার করলাম, সেটা আমি ডিটেইলসে শেয়ার করব এবার। কিন্তু এতক্ষণ যেগুলো শেয়ার করলাম, তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি ডিটেইলসে একটা প্যাটার্ন দেখাবো, কেমনভাবে আমি সুসমাচার শেয়ার করি। ওকে। আমি আর কারোর কাছ থেকে কারো কেউ হাত তোলেনি। তাই আমি বুঝতে পারছি কি আপনারা সবাই রেডি আছেন। তো আমি একটা প্যাটার্ন দেখাবো, যে প্যাটার্নে আমি গসপেল শেয়ার করি। তাই আমি ১ম এই বলে রাখলাম, বলেছিলাম আপনাদেরকে, আমি সুসমাচারের প্যাটার্ন ৩ টে ইম্পোর্টেন্ট জায়গা আছে, আমি তুলে ধরি সুসমাচার যখন শেয়ার করি। ১ম এ সমস্যাটা কি? মানুষের সমস্যাটা কি? সেটা হচ্ছে পাপ। সমাধান কি? প্রভু যিশু।
আর এটা কেমনভাবে আমাদেরকে প্রাপ্ত হতে হবে? বিশ্বাসের দ্বারা আমাদের পশ্চাতাপ, প্রভু যিশুতে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া আর যিশুকে পালন করে চলা। এই জিনিসগুলো আমি তুলে ধরি তাদের কাছে। তো এখন আমি আপনাদের কাছে একটা ভাবে সুসমাচার শেয়ার করছি আপনাদের সবার কাছে। মনে করুন আপনাদের সবার সামনে বসে আমি সুসমাচার শেয়ার করছি। কেমনভাবে শেয়ার করতে হয় সেটা একটা প্যাটার্ন আমি তো আপনাদের দেখাচ্ছি। তো এই প্যাটার্নে ওই সমস্ত পয়েন্টগুলো থাকবে। পাপ, প্রভু যিশু আর উদ্ধারের আন্ডারস্ট্যান্ডিং। তো সুসমাচার শেয়ারের একটা প্যাটার্ন। শুরুতে সৃষ্টিকর্তা মানে আমাদের ঈশ্বর যিনি, তিনি আকাশ, পৃথিবী সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন আর তিনি বললেন সমস্ত কিছু খুব ভালো ভালো হয়েছে। তারপরে তিনি এই পৃথিবীর ওপরে সমস্ত কিছু সৃষ্টি করতে শুরু করলেন। তিনি উদ্ভিদ, প্রাণী সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। আর তিনি বললেন এগুলো সব ভালো, ভালো হয়েছে। তারপরে তিনি আ মানুষকে সৃষ্টি করলেন। পুরুষকে, পুরুষ মানুষ। তার নাম ছিল আদম, ১ম মানুষ। তাকে তিনি প্রভু নিজের হাত দিয়ে তৈরি করলেন। এই মাটি দিয়ে আর নিজের হাতে তাকে তৈরি করলেন। তার ভেতরে জীবন দিলেন। তারপরে তিনি ওই মানুষ থেকে একটা মহিলাও তৈরি করলেন। পুরুষ আর মহিলা। তো ১ম মানুষ যে সে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ ছিল। সম্বন্ধ মানে ঈশ্বরের সঙ্গে সে তার খোলামেলা সম্পর্ক ছিল। ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন, ঈশ্বরের সঙ্গে কথা বলতেন, ঈশ্বরের বাধ্য ছিলেন, ঈশ্বরকে ভালোবাসতেন। আর বাইবেলে লেখা আছে যে ১ম যে মানুষ ছিল আদম আর তার পত্নী ঈশ্বরের সঙ্গে প্রত্যেকদিন সময় কাটাত। তাদের জীবনে কোনো লুকোনো বিষয় ছিল না যেটা ঈশ্বর থেকে তিনি লুকোতেন। তাদের জীবন ঈশ্বরের কাছে খোলামেলা ছিল আর ঈশ্বরের সঙ্গে তারা সময় কাটাতেন। এর মানে হচ্ছে তাদের হৃদয়ে এমন কোনো জায়গা ছিল না, তাদের জীবনে এমন কোনো জায়গা ছিল না যেটা ঈশ্বর জানতো না। তার মানে তাদের জীবনে কোনো রকমের পাপের জায়গা ছিল না। তারা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতেন প্রত্যেকদিন। তাদের জীবনে কোনো লুকোনো জায়গা ছিল না। পাপ তাদের জীবনে ছিল না। তখন জগতের মধ্যে কোনো রকমের লড়াই, ঝগড়া, মারামারি, রোগ, অসুস্থতা কোনো রকমের কিছু ছিল না। সমস্ত পশু, প্রাণী, মানুষ সবাই শান্তিতে বসবাস করত। রাইট? আর তখন ঈশ্বর কি করলো? মানুষকে আদম আর তার ১ম মানুষ আদম, তার পত্নীর নাম হওয়া, তাদেরকে একটা গার্ডেন, একটা উদ্যান, ইডেন উদ্যান নামে একটা উদ্যান, সেই উদ্যানে নিয়ে গিয়ে রাখলেন। সেই উদ্যানে বিভিন্ন রকমের গাছ, পশু, পাখি সমস্ত কিছু ছিল। তো ঈশ্বর আ আ আদম আর তার পত্নীকে বললেন, "এই উদ্যানের সমস্ত গাছ থেকে তুমি ফল খেতে পারবে। কিন্তু এই উদ্যানে ২ টো স্পেশাল গাছ আছে, বিশেষ গাছ আছে। একটা গাছ হচ্ছে জীবনের গাছ, যেটা উদ্যানের একদম মাঝখানে। আরেকটা গাছ হচ্ছে জ্ঞানের গাছ।" তো ঈশ্বর মানুষকে বললেন, "তুমি যদি জ্ঞানের গাছ থেকে ফল খাও, তাহলে তুমি মারা যাবে। তোমার মৃত্যু হবে।" তো ঈশ্বর মানুষকে জ্ঞানের গাছ থেকে ফল খেতে বারণ করলেন। তো মানুষ ওই ইডেন উদ্যানে থাকতো, কাজকর্ম করত, খাওয়া-দাওয়া করত আর আ ওখানে বসবাস করত, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখত। এখন এই সমস্ত কিছু ভালো ছিল। তারপরে একদিন কি হলো? শয়তান যে সে ওই বাগানে প্রবেশ করল। আর সে আ আম আদমের যে পত্নী ছিল হবা, তার সঙ্গে সে কথা বলতে শুরু করে। আর সে আ আ হবা আদমের যে পত্নী ছিল তাকে অনুপ্রাণিত করে সেই জীবনের গাছ নয়, সরি জ্ঞানের গাছ থেকে ফল খাওয়ার জন্যে অনুপ্রাণিত করে। তো ১ম এ হবা বলে কি, "আমি জ্ঞানের গাছ থেকে ফল খেতে পারব না। কারণ ঈশ্বর বারণ করেছেন। সেই গাছ থেকে যদি কেউ ফল খায় তবে তার মৃত্যু হবে।" তো শয়তান তাকে কথা বলতে শুরু করে, "না মারা যাবে না। সত্যিই তুমি মারা যাবে না।" এরকমভাবে বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখায়। তো সেই প্রলোভনে আম যে আদমের পত্নী ছিল সে ওই প্রলোভনের মধ্যে পড়ে যায়। সে তাকে বিশ্বাস করতে শুরু করে। আর বিশ্বাস করতে শুরু করে ঈশ্বরের অবাধ্য হয়। আর সেই গাছ থেকে সে ফল খায়। আদমও ফল খায়, তার পত্নী ১ম এ ফল খায়, তারপর আদমকেও ফল দেয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, মানুষ ঈশ্বরকে ভালোবাসতো আর ঈশ্বরের বাধ্য ছিল। তার মানে কিন্তু এটা নয়, ঈশ্বর যা চাইবে মানুষ তাই করবে। মানুষ কিন্তু ঈশ্বরের কন্ট্রোলের নিয়ন্ত্রণ করত না কিন্তু ঈশ্বর মানুষকে। দেখুন একটা নিয়ন্ত্রণ করা, একটা স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা দুটোর মধ্যে সম্পর্ক আছে। মনে করুন আপনারা যারা বিবাহিত, তারা কি চান আপনারা আপনাদের পত্নীকে কন্ট্রোল করবেন। তাহলে কিন্তু সেই পত্নী যে ভালোবাসাটা আপনাকে দেবে, সেই ভালোবাসাটা আর্টিফিশিয়াল ভালোবাসা হবে, কৃত্রিম ভালোবাসা হবে। স্বতঃস্ফূর্ত নয়। ঈশ্বর আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ত আম আমাদের নিজের ইচ্ছার দ্বারা আমাদের ভেতরে ইচ্ছাশক্তি দিয়েছেন। আমরা ইচ্ছাশক্তির দ্বারা আমরা আ বিচার করতে পারি কোনটা করব, কোনটা করব না। আমরা যদি চাই
কোনো ভালো জিনিস করতে আমরা সেটা করব। আমরা যদি না চাই করতে আমরা করব না। আমাদের নিজের ইচ্ছার দ্বারা আমরা চালিত হতে পারি। ঈশ্বর চান আমরা যেন নিজের ইচ্ছার দ্বারা চালিত হই। ঈশ্বর চান না কি তিনি আমাদেরকে কন্ট্রোল করুন। কন্ট্রোল করলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হবে না। তো ঈশ্বর চান আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে জিনিসগুলো বেছে নিই। তো মানুষ ১ম এ স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরকে ভালোবাসতেন, ঈশ্বরের বাধ্য ছিলেন। কিন্তু একদিন মানুষ আদম আর তার পত্নী ইচ্ছা করে ঈশ্বরের অবাধ্য হন। সেই গাছ থেকে ফল খান। যেই ফল খান, পাপ তাদের ভেতরে প্রবেশ করে। আর যেহেতু তিনি পাপী হয়ে যান, ঈশ্বরের সঙ্গে তাদের এখন সম্পর্ক রাখা সম্ভব নয়। কারণ ঈশ্বর পবিত্র। তিনি অপবিত্র ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না। এরপরে আরেকটা জিনিস আছে, যে মানুষ পাপী হয়েছেন, সেই আ পাপী মানুষ কিন্তু এখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, পাপী মানুষ যদি সেই বাগানের মাঝখানে যে গাছ ছিল, জীবনের গাছ, সেই গাছ থেকে তিনি যদি ফল খান, তাহলে কিন্তু কোনোদিনই মারা যাবেন না। আমাদের যে ইডেন উদ্যানের মাঝখানে যে গাছটা ছিল, জীবনের গাছ, সেই গাছটা এত বিশেষ গাছ, সেই গাছের ফল যে খাবে তার মৃত্যু হবে না। আমরা যদি প্রকাশিত বাক্য দেখি, সেই বাক্যতে লেখা আছে, প্রভু যারা ঈশ্বরের সঙ্গে আ আ অনন্তকাল জীবন কাটাবে, ঈশ্বর তাদেরকে সেই জীবনের গাছ থেকে ফল দেবে। যে ওই জীবনের গাছ থেকে ফল খাবে, তার কোনদিন মৃত্যু হবে না। তো ঈশ্বর সেই জিনিসটা জানতেন। ঈশ্বর চাইতেন না কি আদম আর তার পত্নী যারা পাপের মধ্যে পড়ে গেছিল, তারা সেই জীবনের গাছ থেকে ফল খাক। সেজন্য বাইবেলে লেখা আছে, ঈশ্বর সেই জীবনের গাছের চারিদিকে আ এঞ্জেল বা স্বর্গদূতদের রাখলেন, পাহারা দিলেন আর মানুষকে, আদম আর তার পত্নীকে সেই ইডেন উদ্যান থেকে বের করে দিলেন। এখন মানুষ মানে আদম আর তার পত্নী সেই ইডেন উদ্যান থেকে বেরিয়ে গিয়ে জগতে গিয়ে বসবাস করতে শুরু করল। জগতে তারা থাকতে শুরু করলেন, তারা জীবন কাটাতে শুরু করলেন, তাদের অনেক সন্তান-সন্ততি হলো। বাইবেলে লেখা আছে কি, আ রোমিওর ৫ এর ১২ তে লেখা আছে কি, আদমের দ্বারা এই পাপ এই জগতে প্রবেশ করেছে। মানে কি? আদম আর তার পত্নীর দ্বারা যত বাচ্চার জন্ম হয় তারা সবাই পাপের মধ্যে জন্ম হয়। বাইবেলে এটা ছিল, যারা যারা যেরকম তারা সেই রকম স্বভাবের আ আ মানে প্রাণী জন্ম দেবেন। তো যেহেতু আদম আর তার পত্নীর ভেতরে পাপের স্বভাব ছিল, তারা সেই পাপের স্বভাব নেওয়া ব্যক্তির জন্ম নেয়। মানে আজকেও যারা আমরা সবাই আদমের ফ্যামিলি লাইন থেকে জন্মগ্রহণ করছি। সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষ, মানব সভ্যতা যারা জন্মগ্রহণ করছে, তারা আদমের পাপের স্বভাব হৃদয়ের মধ্যে নিয়ে জন্মগ্রহণ করছে। আমরা হয়তো মনে হতে পারে এটা কিরকম কথা? ছোট একটা বাচ্চা, সে কি পাপী নাকি? সে পাপী না, তার ভিতরে পাপের স্বভাব রয়েছে। আর সে যখন বেড়ে উঠবে, সেই পাপগুলো করতে শুরু করবে। পাপের স্বভাব আমাদের ভেতরেই রয়েছে। তারপরেও যখন বেড়ে উঠি, তখন আমরা বাইরের লোকের মধ্যে পাপ করতে দেখি। সেই পাপের স্বভাবগুলো যখন আমরা দেখি, তখন আমরা আরো পাপ করতে শুরু করি। আমরা যখন পাপ করতে শুরু করি, আমরা আবার পাপকে লুকোনোর চেষ্টা করি। আমরা সবার সামনে একটা ভালো দেখানোর চেষ্টা করি, আমরা তো ভালোই আছি। বা কোনো রকমের ধার্মিক রীতিনীতি যদি ফলো করি, ধরো কোনো একটা ধার্মিক কথা বলে দিলাম কি, "ও এরকম হয়ে গেছে, এরকম, এর জয় হোক, ওর জয় হোক।" কিন্তু আমরা ভেতরে তো পাপের মধ্যেই চলছি। তো পাপ আমাদের ভেতরেই রয়েছে। আমরা যদি চাই, তাহলেও আমরা পাপ থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা নিজেদের পাপকে বের করতে পারি না। আমাদের ভেতরে সেই সামর্থ্য নেই। বাইবেলে বলে কি, আমাদের ভেতরে কোনো সামর্থ্য নেই। আমরা আমাদের পাপকে বের করে নিয়ে আসতে পারি নিজেদের সামর্থ্যে। তো এটা মানুষের অবস্থা। তো ঈশ্বর এটা চান না। ঈশ্বর চান না কি মানুষ পাপের মধ্যে থাকুক। এইজন্য জগৎকে ঈশ্বর একবার ধ্বংস করেছিলেন। নোয়া বলে একজন ব্যক্তি ছিল পুরনো নিয়মে। তার সময় জগৎ এত পাপের মধ্যে পড়ে গেছিল কি, ঈশ্বর জল দিয়ে পুরো জগৎকে ধ্বংস করে দিয়েছিলেন। শুধু নোয়া আর তার পরিবারকে তিনি রক্ষা করেছিলেন। তো এরকম পাপের মধ্যে পুরো জগৎ এখনো রয়েছে। সবাই যারা জন্মগ্রহণ করছি, তারা পাপের মধ্যে জন্মগ্রহণ করছি। আর আমরা কি করছি? আমরা তারপরে আমাদের নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করে দেখছি। ও, আমি কি ওই ভাইয়ের থেকে ভালো? তাহলে আমি বোধহয় ওর থেকে ভালো। তাহলেই ঠিক আছে। বা আমি কি ওর বোনের থেকে ভালো? ওর থেকে ভালো। তাহলেই ঠিক আছে। কিন্তু ঈশ্বর কিন্তু আমাদেরকে এরকমভাবে বিচার করবেন না। ঈশ্বর কিন্তু আমাদেরকে বিচার করবেন তার বাক্যের দ্বারা। ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরের বাক্য আমাদেরকে বিচার করবেন। ঈশ্বরের বাক্যের দ্বারা যদি ঈশ্বর আমাদেরকে বিচার করেন, তাহলে আমরা সবাই নিজেদেরকে পাপী হিসেবে পাবো। তো সেটা আমাদের কন্ডিশন। তারপরে অনেক সময় আমরা যে পাপ করছি, এটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু পাপ কোনো ব্যক্তির এগেইনস্ট এ করছি সেটা ঠিকই, কিন্তু আমরা ঈশ্বরের এগেইনস্ট এও পাপ করছি। আমরা মনে করুন, আমি কাউকে মিথ্যা কথা বললাম, আপনাদের মধ্যে কাউকে। তো আপনাদের মধ্যে যাকে মিথ্যা কথা বললাম, তার এগেইনস্ট এ আমি পাপ করছি।
তার বিপক্ষে আমি পাপ করছি। কিন্তু তার সঙ্গে, সঙ্গে যে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, তার বিপক্ষেও কিন্তু আমি পাপ করছি। কারণ সে আমাকে সৃষ্টি করেছেন। সে চান না আমি পাপের মধ্যে জীবন কাটাই বা আমি তার সৃষ্টিকে পাপ সৃষ্টির এগেইনস্ট এ পাপ করি। তো আমরা সবসময় যে পাপগুলো করি, সেই পাপগুলো আমরা ঈশ্বরের এগেইনস্ট এ করি। এখন একটা জিনিস বুঝতে হবে, আমরা জগতে যত জিনিস ভুল কাজ করি, কোনো ব্যক্তির এগেইনস্ট এ যখন ভুল কাজ করি, সেই ব্যক্তির সামর্থ্য হিসেবে সে আমাদেরকে পানিশমেন্ট দেয় বা সে ব্যক্তি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বা ওদেরকে পানিশমেন্ট দেয়। মনে করুন আমি মনে করুন একটা অফিসে কাজ করি। আর সেখানে আমার বসকে আমি মিথ্যা কথা বললাম। যেটা তাকে খুব খারাপ লাগলো। সে আঘাত পেল। সে চাইলে আমাকে জব থেকে বের করে দিতে পারে। কারণ তার কাছে সেই সামর্থ্য আছে। সে চাইলে সেটা করতে পারে। মনে করুন আমি রাস্তায় যাচ্ছি আর আমার কাছে লাইসেন্স বা কিছু পেপার নেই ঠিক করে। আর আমাকে ট্রাফিক পুলিশ ধরলো। ধরার পরে আমি তাকে কিছু মিথ্যা কথা বলে ফেললাম। আর সে আমাকে ধরে ফেললো আমি মিথ্যা কথা বলেছি। এখন তার কাছে সামর্থ্য আছে। সে আমার এগেইনস্ট এ অনেক বড়, বড় ফাইন লাগাতে পারে। কারণ তার কাছে সামর্থ্য আছে। সে যখন আমাকে ধরে ফেলতে পারবে কি আমি ভুল করেছি, আমি মিথ্যা কথা বলছি তাকে, সে আমাকে বড় পানিশমেন্ট দিতে পারে। তার থেকেও যদি বড় যদি মনে করুন আমি আমার পত্নীকে কোনো মিথ্যা কথা বললাম। তার কাছে সেই সামর্থ্য আছে, সে আমাকে ডিভোর্স করে দিতে পারে। মনে করুন আমি কোনো কোর্টে রয়েছি, সেই কোর্টের আ যে প্রধান বিচারক, সেই বিচারককে আমি গিয়ে কিছু মিথ্যা কথা বলছি। সে ধরে ফেললো আমি মিথ্যা কথা বলছি। তার কাছে এত সামর্থ্য আছে, সে আমাকে জেলের মধ্যে ফেলে দিতে পারে। তা আমি কি বোঝাতে চাইছি, যার সামর্থ্য বেশি, তার এগেইনস্ট এ আমরা কিছু ভুল করি বা পাপের কাজ করি, তার কাছে কিন্তু সেই সামর্থ্য আছে আমাদেরকে সেরমভাবে পানিশমেন্ট দেওয়ার। যার সামর্থ্য যত বেশি, তার পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা তত বেশি। এখন বোঝার চেষ্টা করুন, আমরা যে পাপগুলো করছি সেটা আমরা ঈশ্বরের এগেইনস্ট এ করছি। ঈশ্বর মানে যিনি জগতের সৃষ্টিকর্তা, তার এগেইনস্ট এ আমরা সমস্ত পাপ করছি বা আপনি সমস্ত পাপগুলো করছেন। তার সামর্থ্য কত বড়? ঈশ্বরের। সে জগতের সমস্ত সামর্থ্য তার কাছে আছে। সে চাইলে আমাদের জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এবং তিনি সেটাই চান। যারা পাপের মধ্যে চলছি তাদের জন্যে তার ইচ্ছা হচ্ছে সে আমাদেরকে ধ্বংস করে দিতে চান। আমাদের পাপের মধ্যে আ আমরা যারা জীবন কাটাচ্ছি, পাপের সাজা হিসেবে তিনি আমাদেরকে ধ্বংস করে দিতে চান। তো সেটা আমাদের আ পরিণতি হতে পারে। আর পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। যেহেতু পাপের মধ্যে আমরা চলছি, পাপ আমাদেরকে ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। বাইবেলে লেখা আছে পাপের জন্যে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারি না। ঈশ্বরের থেকে শুনতে পারি না। ঈশ্বরের রাগ আমাদের জীবনে কাজ করে। ঈশ্বরের অভিশাপ আমাদের জীবনে কাজ করে। আর আমরা যদি এরকমভাবে চলতে থাকি তো একদিন ঈশ্বরের সামনে যাব, বিচারিত হব। আমাদের জীবনের সমস্ত জিনিস তিনি খুলে ধরবেন। আর সেদিনকে আমরা লজ্জিত হব। তারপরে আমাদের ধ্বংস হয়ে যাবো। আমরা নরকে চলে যাব। তো সেটা আমাদের কন্ডিশন সবার। যদি আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করুন আপনার জীবনের সমস্ত কিছুর হিসাব ঈশ্বর খুলে ধরেন আপনার চোখের সামনে। আপনার কেমন লাগবে? আর আপনার সঙ্গে মনে করুন আপনার পরিবারের লোকজন আছে, তাদের সামনে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আপনার খুব লজ্জা লাগবে, খারাপ লাগবে। আর অ্যাকচুয়ালি এরকম জিনিস হতে চলেছে। আপনারা জানেন কিনা জানি না, দুদিন আগে আমি আ সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম একজন পাকিস্তানি সিঙ্গার, খুব ফেমাস সিঙ্গার। তার কিছু ভিডিও আম সোশ্যাল নেটওয়ার্কে ঘুরে বেড়াচ্ছে। যে তিনি তার পরিবারে কারো সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছেন। তার বাড়িতে কাজের লোকের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছেন। আর সেটা যখন জগতে সবার কাছে তুলে ধরা হয়, ভাইরাল হয়ে যায় যেটা বলে। তারপরে সে অন্য একটা ভিডিও বানিয়ে সবাইকে বলার চেষ্টা করে, "না ওটা ভুল হয়ে গেছে" বা এরকম "আমি করতে চাইনি" বা কিছু উনি অন্য একটা ভিডিও বানিয়ে সবাইকে বলার চেষ্টা করেন। তো অনেকে দেখি কমেন্ট করেছেন, "না আপনি এরকমভাবে ব্যবহার করেন, আপনি এরকম খারাপ ব্যবহার করেন, এরকম করা উচিত নয়।" অ্যাকচুয়ালি বাইবেলে আমাদের কিন্তু লেখা আছে প্রকাশিত বাক্যে আমাদের সবার জীবনকে কিন্তু খুলে ধরা হবে। শুধু ওই ব্যক্তির নয়, আমাদের সবার জীবনকে কিন্তু ঈশ্বরের কাছে তুলে ধরা হবে। এমন একটা সময় থাকবে যখন আমাদের সবার জীবনকে ঈশ্বরের কাছে তুলে ধরা হবে। আমাদের সবার জীবনের লুকোনো জিনিস তার সামনে তুলে ধরা হবে। সেদিন কিন্তু ভয়ানক দিন হবে আমাদের সবার জন্য। তো ঈশ্বর আমাদের জীবনকে বিচার করতে চান। তিনি আমাদের জীবনের অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের জীবনের আ আমাদের জীবনের সমস্ত কাজকর্মের তিনি বিচার চান। আমাদের পাপ, এই জগতে যে পাপ নিয়ে চলছি, শুধু সেটাই নয়, এই পাপের জীবনের জন্য আমাদের বিচার হবে।
সে বিচারের জন্য আমরা হয়তো ধ্বংস হয়ে যাব, নরকে চলে যাব। তো সেখান থেকে বাঁচার রাস্তা কি? সেখান থেকে বাঁচার রাস্তা আমরা নিজেরা কিছুই করতে পারি না। সেখানে বাঁচার একটা রাস্তা আছে। সেটা হচ্ছে ঈশ্বর প্রভু যিশুকে পাঠিয়েছেন। প্রভু যিশু হচ্ছেন এখান থেকে বাঁচার রাস্তা। তিনি আহ, পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করেছেন। আদম আদম আর হবার দ্বারা যেমন বাচ্চার জন্ম হয়েছে, এই জগতে আমরা সবাই বাবা মার দ্বারা বাবা আর মার দ্বারা জন্মগ্রহণ করি। কিন্তু প্রভু যিশু কিন্তু এরম ভাবে জন্মগ্রহণ করেননি। প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারা মেরির পেটে জন্মগ্রহণ করেন। তার ভেতরে কোনো রকমের পাপ ছিল না। আদমের পাপের স্বভাব তার ভেতরে ছিল না। তারপরে যখন সে বেড়ে ওঠে, সে প্রভু যিশু যখন বেড়ে ওঠে একটা সময় ৩০ বছর বয়সে, সে জলে বাপ্তিস্ম নেয়, পবিত্রতা তার ভেতরে নেমে আসে। তারপর সে সুসমাচার প্রচার করতে শুরু করে। জগতের মাঝখানে গিয়ে বলেন কি, পাপ থেকে মন পরিবর্তন করো, ঈশ্বরের রাজ্য নিকটে। তিনি সুস্থ করতে শুরু করেন, লোকেদের ভেতর থেকে ভূতের আত্মাকে দূর করতে শুরু করেন এবং মৃত ব্যক্তিদের তিনি জাগিয়ে তোলেন। তিনি যখন এরকম কাজ করছিলেন, অনেক লোক তাকে বিশ্বাস করতে শুরু করেন, তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করেন। এই সমস্ত জিনিস দেখে তখনকার দিনে যে ধর্মীয় যাজকরা ছিল তারা, আর তখনকার দিনে যারা অথরিটিতে ছিল, যারা কর্তৃপক্ষের লোক ছিল, যারা ওখানকার শাসন করতেন, তাদেরকে দিয়ে তাকে গ্রেপ্তার করান। আর তারপরে তার বিচার করা হয়। যদিও তার এগেনস্টে কোনো রকমের দোষ তারা তুলে ধরতে পারেননি, তাও তাকে ক্রুশে মারার জন্য সাজা দেওয়া হয়। যে ব্যক্তি প্রভু যিশুর বিচার করছিলেন, সেই পিলাত, তিনি জলে হাত ধুয়ে বলেন কি এই ব্যক্তি নির্দোষ, এর ভেতরে কোনো পাপ নেই, তাও তাকে ক্রুশে মারার জন্য বলা হয়। প্রভু যিশুকে ক্রুশে মারা হয়। আহ, যি- ক্রুশে মারা, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তাকে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত আঘাত করা হয়, তার পুরো শরীর ফেটে যায়, শরীর থেকে রক্ত বেরো হয়। তারপরে তাকে ক্রুশের উপরে মারা হয়। তাকে এই জন্য মারা হয়েছিল যাতে সে আমাদের পাপের দাম দিতে পারে। আমাদের অভিশাপ তার উপর গিয়ে পড়েছিল। আমাদের সমস্ত বন্ধন থেকে তিনি বের করে নিয়ে আসতে পারেন। তারপরে তাকে আহ, আহ, কবরের মধ্যে রাখা হয়েছিল, সমাধিতে রাখা হয়েছিল। কিন্তু ৩ দিন পরে তিনি বেঁচে ওঠেন। লোকে তাকে, প্রত্যক্ষদর্শীরা তাকে দেখেছে কি তিনি বেঁচে উঠেছেন। মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না। কারণ তিনি নিজে কোনো পাপ করেননি। সে নিজে পাপী ছিলেন না। তিনি ঈশ্বর। তিনি আমাদের পাপ নিয়ে ক্রুশের উপরে জীবন দিয়েছেন। তো মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। সেজন্য তিনি মৃত্যু থেকে পুনরুত্থান হয়েছিলেন। তিনি বেঁচে উঠেছিলেন। তিনি আ আ ঈশ্বর ছিলেন। তিনি তারপরে তার শিষ্যদের সঙ্গে কিছুদিন সময় কাটান। তারপরে তিনি স্বর্গে চলে যান। তো এখন প্রভু যিশু আমাদের জন্য পাপের ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন। আমরা যেকোনোভাবে প্রভু যিশুর অবাধ্য হয়েছি, পাপের মধ্যে চলেছি, যা কিছু করেছি, এই সমস্ত জিনিস থেকে ঈশ্বর আমাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমা করতে চান। তার অনুগ্রহে তিনি আমাদেরকে সম্পূর্ণ ক্ষমা করতে চান। শুধু তাই নয়, তিনি আমাদেরকে ঈশ্বরের নজরে ধার্মিক বা আ সম্পূর্ণভাবে, ইংলিশে বলে রাইটেous, বানাতে চান। তার সঙ্গে সঙ্গে প্রভু আমাদেরকে তাদের পরিবারের অংশগ্রহণ করতে চান। আমরা ঈশ্বরের পুত্র হতে পারি। আমরা ঈশ্বরের সঙ্গে চলাফেরা করতে পারি। ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে তিনি দিয়ে দিতে চান। তুমি এই সমস্ত জিনিস করার রাস্তা তিনি আমাদের জন্য খুলে দিয়েছেন। কিন্তু এই রাস্তা তো খুলে দিয়েছেন। কিন্তু আমরা পাবো কেমন করে সেই জিনিসটা? সেটা পাওয়ার কি রাস্তা আছে? তো আমরা ফিরে আসি সেই বাক্যতে, প্রেরিতের ২:৩৮ যখন পিতর সুসমাচার শেয়ার করছিলেন, পিতর তাদেরকে বলেন, তারা সুসমাচারকে বিশ্বাস করে অ্যাকচুয়ালি। আর পবিত্রতা তাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে। সেজন্যই ২-৩৬-৩৭ যদি পড়ি, সেখানে লেখা আছে, তারা বলে কি আমাদের কি করতে হবে? তারা অলরেডি বুঝতে পেরেছে প্রভু যিশু ঈশ্বর ছিলেন আর তিনি তাদের পাপের জন্য মারা গেছেন। আর তারা বিশ্বাস করতে শুরু করে। আর তাদেরকে যারা যখন তা করে, এই পিতর তাদেরকে বলে, তোমরা পাপ থেকে মন ফিরাও। প্রত্যেকজন তোমার পাপের মোচনের নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, আর পবিত্র আত্মার দানরূপে প্রাপ্ত হইবে। তো এটা আমাদের কাছে পরিষ্কার কি আমাদের পাপ থেকে অনুতাপ করা দরকার আছে। আমাদের বাপ্তিস্ম নিতে হবে আর পবিত্র আত্মা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা আমাদের আমাদের করতে হবে অ্যাকচুয়ালি। এটা খুব পরিষ্কার আমাদেরকে করতে হবে। তো নতুন জীবন কিন্তু এখানেই থেমে থাকে না। এরপরে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে হবে আর ঈশ্বরকে অনুসরণ করতে হবে। এটা নয় কি আমি নতুন জন্ম প্রাপ্ত হয়ে গেছি, মন পরিবর্তন করেছি, বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা পেয়ে গেছি, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। না, ওটা তো জাস্ট শুরু হলো। আমরা শিশু অ্যাকচুয়ালি, বিশ্বাসে এসছি একটা শিশু হিসেবে। তারপরে আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের কাছ থেকে শুনতে হবে আর ঈশ্বরকে অনুসরণ করতে হবে। আ আর ঈশ্বরকে যদি আমরা অনুসরণ করতে থাকি, ঈশ্বরের বাধ্য হতে হতে থাকি, তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন আমরা তার মতন জীবন কাটাতে পারি। আর একদিন যখন আমরা ঈশ্বরের
কাছে ফিরে যাব, যখন আমরা একদিন আ আ ঈশ্বর প্রভু যিশু যদি ফিরে আসেন বা আমরা যদি ঈশ্বরের কাছে গিয়ে দাঁড়াই, তখন আমরা ঈশ্বরের কাছে নির্দোষ হব, কারণ আমাদের পাপের দাম সম্পূর্ণ ঈশ্বর নিয়ে গেছেন। আর তিনি আমাদেরকে তার সঙ্গে থাকতে সাহায্য করবেন স্বর্গতে। রাইট? তো এবার আমরা যখন এরকম শেয়ার করব, শেয়ার করার পরে তাদেরকে বলতে পারি, আপনি কি চান? আপনি কি করতে চান? আপনি আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে কি কথা বলছে? আমরা তাকে বলতে পারি, আপনি নিজের জীবনকে পরীক্ষা করে দেখতে পারেন। আপনি বিশ্বাসে কোথায় রয়েছেন? আপনি কি পাপের মধ্যে এখনো বসবাস করছেন? না পাপ থেকে অনুতপ্ত হয়ে জলে বাপ্তিস্ম নিয়েছেন আর পবিত্র আত্মা পেয়েছেন? আর আ আপনি যদি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত না হন, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনার চলতে খুব অসুবিধা হবে। কারণ আপনি যদি পবিত্র আত্মা না পান, আপনি নিজের সামর্থ্যে কিন্তু ঈশ্বরের সঙ্গে আমরা কেউই চলতে পারি না। ঈশ্বরের সঙ্গে চলতে পারি না আমরা কেউই নিজের সামর্থ্যে। কারণ এটা খুব কঠিন হবে। কারণ পাপ আমাদের স্বভাবকে চেঞ্জ করে দিয়েছে। তো আমরা যদি নতুন জন্ম প্রাপ্ত না হই, পাপের বন্ধন থেকে বেরিয়ে না আসতে পারি, পাপের ক্ষমা না পাই, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি না। আর ঈশ্বর তার সঙ্গে, সঙ্গে আমাদেরকে পবিত্র আত্মাও দিয়েছেন। আর যে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে তার সঙ্গে চলতে। পবিত্র আত্মা আমাদেরকে বিভিন্ন জিনিস শেখায়, বোঝায়, সামর্থ্য দেয়, আমাদেরকে ডিসার্নমেন্ট দেয়, জিনিসগুলো বোঝায় আর প্রভুর সঙ্গে চলতে সাহায্য করে। তো এরকমভাবে আমি সুসমাচারকে তুলে ধরি। তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় প্রভু আপনাকে কি করতে বলছে? তো কখনো সে বলে কি, আমি জিনিসটাকে বুঝতে চাই। তখন আমি তাদেরকে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দিই তাকে। তো তাদেরকে বোঝাই, প্রভু চান কি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, সুসমাচারকে বিশ্বাস করুন, পাপ থেকে মন পরিবর্তন করুন, জলে বাপ্তিস্ম নিন, পবিত্র আত্মা পান। তো আপনি এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসবেন। তারপরে প্রভুর সঙ্গে আপনি চলতে পারবেন। তো কখনো পাই কি কোনো ব্যক্তি বলে সে বিশ্বাস করতে চায় কিন্তু সে এখনো জলে বাপ্তিস্ম নেয়নি। তাকে আমরা সাহায্য করি মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে। এবং অনেক সময় অনেককে পাই যারা মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু পবিত্র আত্মা পায়নি। তাকে আমরা সাহায্য করি পবিত্র আত্মা পাওয়ার জন্যও। কারণ অনেকে পবিত্র আত্মা পায়, তারপরে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। তো এই জিনিসগুলো তার কাছে তুলে ধরি এরমভাবে। সুসমাচার তাকে বোঝানোর চেষ্টা করি। সে যখন নিজে বুঝতে পারে সুসমাচারকে, তখন সে নিজে সুসমাচারের সঙ্গে প্রভুর সঙ্গে চলতে পারে, নতুন জন্ম প্রাপ্ত হতে পারে। আর নিজেও সুসমাচারকে অন্যের কাছে তুলে ধরতে পারে। আপনি যদি ঠিকভাবে সুসমাচার নিজে গ্রহণ করেননি, আপনার যদি নতুন জীবন ঠিক করে এরমভাবে হয়নি, তাহলে আপনি অন্য ব্যক্তিকে এরমভাবে সুসমাচার শেয়ার করবেন না। কারণ আপনি নিজেই গ্রহণ করেননি। তাই না? তো এরমভাবে আমি জিনিসগুলোকে তুলে ধরি। তো এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নের উত্তর করতে পারি এখন।